সেখানাতে প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বারিবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণে পূর্ণভাবে আশ্রয় পূর্বক শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। দণ্ডবোধ প্রণাম নিবেদন করি সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের আপন আপন গুরু মহারাজের চরণে। মহাপ্রসাদে জননে সর্ব সৌভাগ্য বরদিনী আদিবেদী হরনিন্দম তুলসী তমে নমস্তুতে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চমেরায় নমো নমস্তে। শরৎ চন্দ্র ভ্রান্তি স্ফুরত কান্তি জগতি হরি প্রেমে উন্মত্তং ধৃত পরম সত্যং স্মিত মুখম সদা গুণীন নেত্রং করকলিত বেত্র ভজে পরম দয়াল নিত্যানন্দম ভজন্তরো কন্দন নিরবধি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীরূপ শ্রী সনাতন ভদ্র রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট নাশ রঘুনাথ এই জয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই জয় গোসাই জড়
দশবার বদলে নমর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই অভিলাষ এই জয় গোসাই প্রভু মুরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই যোগে ব্রজে কইলাম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলাম প্রকাশ মনির আনন্দে বলো শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আমরা দ্বিতীয় রজনীতে তারই অপ্রাকৃত লীলা কথা আস্বাদন করার জন্য উপনীত হয়েছি। গতকাল যে জায়গায় মহাপ্রভুর অপ্রাকৃত কথার আমরা বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। মূল প্রসঙ্গে যাওয়ার প্রারম্ভিকায় সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভ্যাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কায় মনোবাক্যে ভগবানের কথা বিশ্রাম টেনেছিলাম গতকাল শ্রবণ পূর্বক। আজও আপনারা কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করুন। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না মা। কায় মনোবাক্যে কেবল ভগবানেরই কথা শ্রবণ করতে হয়, নতুবা ভগবানের চরণে অপরাধ হয়ে যায়। কারণ ভগবান আর তার কথার মাঝে কোনো পার্থক্য নেই, অভেদ। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণও সেখানে। তাই আমরা কায় মনোবাক্যে এই অপ্রাকৃত কথা শ্রবণ করব। শ্রবণ করছিলাম চৈতন্য মহাপ্রভুর প্রিয় নর্ম সখা গৌরীদাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর দর্শন হলো। এবার গৌরীদাস পণ্ডিত
মহাপ্রভুকে তার কুটিরে নিয়ে গেলেন। কুটিরে নিয়ে গেলেন, তার আনন্দের আজ সীমা নেই। বৈষ্ণব মহাজন বাসুঘোষ সেই অপ্রাকৃত আনন্দের বিবরণ দিচ্ছেন আপন মনির মাধুরী মিশিয়ে। গৌরীদাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে বসিলা গৌর হরি ভাবে হিয়া বুড়ো ঘন দেয় কেড়ে দুহে গলা ধরা ধরি। গৌরীদাসীর কুটিরে চৈতন্য মহাপ্রভু গমন যখন করলেন, গৌরীদাসের আনন্দের আর কোনো সীমা নেই। কারণ এতদিন যার অপেক্ষায় সে প্রভুর গুণে ছিল, আজ সেই ভগবান, আজ সেই প্রাণ পুরুষোত্তম, আজ সেই প্রেমের অপ্রাকৃত নিলয়ের যিনি অধিকারী, সেই ভগবান আজ গৌরীদাস পণ্ডিতের গৃহে এসেছেন। তাই তার আনন্দের আর কোনো সীমা নেই। তার সজল নেত্রে ছলছল করছে নীর, নীর মানে জল, চোখে জল ছলছল করছে, অবিরাম সেই জল বর্ষিত হচ্ছে। আর কি সেবা করবেন, কি আতিথেয়তা করবেন ভেবে পাচ্ছেন না। আনন্দে আত্মহারা মহাপ্রভুকে আপন মমত্বে সেবা করিয়ে কৃষ্ণ কথা আলাপন করছেন। সাধু যদি কারো গৃহে আসে মা, বৈষ্ণব যদি কারো গৃহে আসে, গৃহকর্তার কর্তব্য কি? সেই বৈষ্ণব সাধুর নৈকট্যে সবাই বসবে, বসে কৃষ্ণ কথা আলাপন করবে। কেমন করে ভগবানকে ভালোবাসতে হবে, কেমন করে ভগবানের সেবা করতে হবে, এই সমস্ত প্রক্রিয়া তার নৈকট্যে বিনম্রভাবে জিজ্ঞাসা করতে হবে। তাহলেই সাধু ভক্ত বৈষ্ণবকে গৃহে নেওয়ার সার্থকতা। একটু হরিনাম করতে হবে, সবাই মিলে আনন্দ করতে হবে। কারণ এই জগতের বুকে যত কথা আছে, মহাসাধিকা মা আনন্দময়ী বলছেন, এই জগতের বুকে যত কথা, সমস্ত কথা বৃথা আর ব্যথা। জগতের বুকে যত কথা আছে মা, সমস্ত কথাই বৃথা আর ব্যথা। তাহলে মা আনন্দময়ী কি বললেন? কৃষ্ণ কথাই কেবল কথা, কৃষ্ণ কথাই কেবল আমাদেরকে নিত্য আনন্দ প্রদান করতে পারে। আর কোনো কিছু আমাদেরকে নিত্য আনন্দ প্রদান করতে পারে না। অথচ আমরা যখন এক জায়গায় বসি, তখন আমরা কত কথা বলি। মহাপ্রভুর পার্শ্বদ প্রেমানন্দ আচার্য আমাদের এহেন দুর্দশা দেখে বলছেন, দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো। আমরা এক জায়গায় বসে যে কথাগুলো বলি, এই কথাগুলোকে প্রেমানন্দ আচার্য বলছেন আবুল তাবুল কথা, আবুল তাবুল পচাল পারিতে পারো। তো এই কথাকে চৈতন্য চরিতামৃত বলছেন, চৈতন্য ভাগবত বলছেন, এই কথাকে গ্রাম্য কথা। গ্রাম্য কথা কি? ভগবত কথা ব্যতীত জগতের বুকে যত কথা আছে, সমস্ত কথাই হচ্ছে গ্রাম্য কথা। গ্রাম্য বার্তা ভগবানের কথা ব্যতীত যাহা প্রচার করা হয়, যে বার্তা প্রচার করা হয়, শাস্ত্র বলছেন এই বার্তা হচ্ছে গ্রাম্য বার্তা।
গ্রাম্য কথা না বলিবে। ভক্তি লাভ করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টি করা প্রয়োজন, ভক্তি লাভ করতে চাইলেই প্রথমে বাক সংযম করতে হবে। রূপ গোস্বামী পাদ তার উপদেশ অমৃত নামক গ্রন্থে 6টা ব্যাগের কথা বলছেন। প্রথম শ্লোকে 6টা ব্যাগ দমন করার কথা বলছেন। বলছেন 6টা ব্যাগ যদি কেহ দমন করতে পারেন, এই পুরো পৃথিবীকে তিনি শাসন করতে পারবেন। 6টা ব্যাগ কি কি? এট ফার্স্ট বললেন বাচ বেগম, বাক্যের ব্যাগটাকে যদি কেহ দমন করতে পারে, অর্থাৎ যেখানে যে কথা বলা প্রয়োজন ওই কথা ব্যতীত আর কোনো কথা বলা যাবে না। জগতের বুকে যত যুদ্ধ হয়েছে, বিবাদ বিসংবাদ হয়েছে, খুন হয়েছে, রাহাজানি হয়েছে, তার পিছনে যে ব্যাগটা সবচেয়ে বেশি দায়ী, এটাই হচ্ছে বাচ ব্যাগ, বাক্যের ব্যাগ। আপনি কাউকে অনেক আতিথেয়তা করলেন, আতিথেয়তার পর পরমান্ন সেবা করালেন, মিষ্টি জাতীয় কিছু সেবা করালেন, সেবা করিয়ে যদি একটা কটু কথা বলে ফেলেন, সবকিছু শেষ। তাই কথার ঘা, কথার আঘাত, এটা এমন আঘাত, এমনিতে যদি ক্ষত হয়, এই যে ক্ষত হয়েছে দুদিন পর সেরে যাবে, কিন্তু কথার ঘা যদি কাউকে দেয়া হয়, কিংবা কথার কারণে যদি কারো হৃদয়ে ক্ষত হয়, এটা জগৎ থেকে চলে যাওয়ার পূর্ব পর্যন্ত এই ক্ষত কিংবা গা কখনো শুকায় না। এই জন্য ভক্ত হতে গেলে, উন্নত স্তরে পৌঁছাতে গেলে প্রথমে আমার কি করতে হবে? বাচ বেগম, বাক্যের ব্যাগটাকে দমন করতে হবে। কুন্তিকে তার পুত্রদ্বয় এসে বললেন, মাতা একটা জিনিস নিয়ে এসেছি। এবার কি নিয়ে আসলেন এটা কুন্তি দেবী জানার চেষ্টাও করলেন না, বিষয়টা বুঝলেন না, তৎক্ষণাৎ বলে ফেললেন, পঞ্চভ্রাতা এই জিনিসটাকে সমানভাবে নাও। যার কারণে কি বিপদ হয়ে গেল মহাভারতে। স্বয়ং যুধিষ্ঠির মহারাজ এই জন্য বললেন, কথা বুঝে বলতে হবে, কথা ক্ষেত্র বিশেষে বলতে হবে, এবং কথা বলার সময় ভাবতে হবে আমি যে কথাটা বলছি এই কথাটা এই জায়গায় বলা উচিত কিনা, একটু ভেবে নিতে হবে। তাহলে সমাজের বুকে এই সমস্যায় আমাদের পড়তে হবে না। আমরা যে কথা বলি এটাকে প্রেমানন্দ মহাপ্রভুর পার্শ্বদ তিনি বললেন আবুল তাবুল কথা। এক জায়গায় বসে দেখবেন কত কথা আমরা বলি, গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, রাজনৈতিক কথা, কত কথা। তো প্রেমানন্দ আচার্য বললেন দিবস রজনী আবুল তাবুল এই সকল পচাল সবাই পারিতে পারে, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এক জায়গায় বসলে আমরা কি বলি, একটু কৃষ্ণ কথা বলো। শ্রীমতী রাধারানী সখীদেরকে বলতেন, সখীরে একটু কৃষ্ণ কথা বল। এটাই প্রকৃত পর উপকার। পর উপকার কি? এই জগতের বুকে শ্রেষ্ঠ দান আমরা মনে করি অন্নদানই শ্রেষ্ঠ দান। অন্নদানের চেয়েও শ্রেষ্ঠ দান ভাগবত বললেন ভগবানের কথারূপ অমৃত যারা দান করে জগতের বুকে তারা শ্রেষ্ঠ দাতা। চৈতন্য চরিতামৃত বললেন শুধু দাতাই নয়, তারা দাতা শিরোমণি। জগতের বুকে শ্রেষ্ঠ দাতা শিরোমণি হচ্ছেন কারা? যারা ভগবানের অপ্রাকৃত কথামৃত এই জগতের বুকে প্রত্যেককে নিঃস্বার্থভাবে বিতরণ করিয়ে যাচ্ছেন। এই আয়োজনকারী ভক্তবৃন্দ ওনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা,
শুধু দাতাই নয়, দাতা শিরোমণি। এই চৈতন্য মহাপ্রভুর এই মন্দিরের সঙ্গে যে কমিটি বৃন্দ যুক্ত হয়ে আমাদের মতো সংসারী পতিত পামরের হৃদয়ে এই অপ্রাকৃত কথা সুধা আস্বাদন করার সুযোগ করিয়ে দিয়েছেন, শাস্ত্র বলছেন তারা শ্রেষ্ঠ দাতা শিরোমণি। জগতের বুকে এর চেয়ে আর কোনো বড় দাতা হতে পারে না। এই জন্য বলছেন বাচ বেগম, বাচ বেগম, মনুষ্য বেগম, ক্রুধ বেগম। বাক্যের ব্যাগ, মনের ব্যাগ, ক্রোধের ব্যাগ। জিহ্বা বেগম, জিহ্বার ব্যাগ যদি কেউ দমন করতে পারে। উদরের ব্যাগ, উপস্থের ব্যাগ, এই 6টা ব্যাগ যদি কেউ দমন করতে পারে, রূপ গোস্বামী পাদ বলছেন পুরো পৃথিবীকে সে শাসন করতে পারবে। ক্রোধের ব্যাগ যদি কেউ দমন করতে পারে, ক্রোধ যখন আমাদের আসে তখন মুহূর্তের মাঝেই সুন্দর চেহারাটা বিভৎস হয়ে যায়। ক্রোধের সময় আমাদের মনুষ্যত্ববোধ লোপ পেয়ে যায়। এই জন্য কাম, ক্রোধ আর লোভ, এই তিনটিকে ভগবান কৃষ্ণ গীতাতে নরকের 3টা দ্বার রূপে আখ্যায়িত করেছেন। কাম হচ্ছে নরকের প্রথম দরজা, ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা, আর লোভ হচ্ছে নরকের 3য় দরজা। কাম, ক্রোধ, লোভ এই তিনটিকে নরকের 3টি দরজা রূপে আখ্যায়িত করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ক্রোধের সময় আমরা যে আচরণ করি, এরপর যত ভালো আচরণ করা হোক না কেন, ওই আচরণটা কিন্তু সহজে হৃদয় থেকে অন্য কোনো ভালো আচরণ দ্বারা মোছা সম্ভব হয় না। এই জন্য রাগ করা মানে হেরে যাওয়া, মনে রাখতে হবে এই কথাটা। শিশুপাল কত কথা ভগবানকে বললেন। যজ্ঞে যখন ভগবানকে শ্রেষ্ঠ অর্ঘ্য দেয়া হয়েছিল, শিশুপাল যখন ভগবানকে এক এক করে অপমান করছেন, কৃষ্ণ শুধু হাসছেন হাসছেন। আমাকে কেউ যদি একটা বড় কথা বলে, আমি তৎক্ষণাৎ এর চেয়েও বড় তাকে আরেকটা কথা বলি, তার চেয়ে বড় হতে হবে। কিন্তু ভগবান কৃষ্ণ শিশুপালের এত অপমান শুনে শুধু হাসছেন। আপনি আমায় একটা গালি দিলেন, আমি যদি এর প্রত্যুত্তর না করি, তার মানে কি আপনার গালি আপনার মুখেই থেকে গেল, আমাকে কোনো ক্রিয়া করে নাই। ক্রিয়া করলে নিশ্চয়ই এটার প্রত্যুত্তর দিতাম। শিশুপাল বলেই যাচ্ছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন না, হাসছেন। তার মানে কি শিশুপালের কথায় কোনো ক্রিয়াই হচ্ছে না কৃষ্ণের। এবার যখন দ্রৌপদীকে নিয়ে বাজে কথা বললেন, ভক্তকে নিয়ে যখন কটূক্তি করলেন, তখন আর ভগবান স্থির থাকতে পারলেন না। ভগবান বললেন, শিশুপাল ভুলে যাও না, আমি কিন্তু তোমার 100টা কেবল অপরাধ ক্ষমা করব, কথা দিয়েছি। তুমি ক্রোধের বশবর্তী হয়ে যা বলছ, হিসাব যেন ভুলে না হয়, হিসাবটা যেন তুমি ভুলে না যাও। 100টার বেশি আমি তোমাকে কিন্তু অপরাধ ক্ষমা করব না। শিশুপালের মাকে কথা দিয়েছিলেন ভগবান। তাই পরবর্তীতে শিশুপালকে তিনি শিরশ্ছেদ করেছিলেন বটে, কিন্তু ভগবান এই জায়গায় শিক্ষা দিলেন যে যখন এক পক্ষ ক্রোধ প্রদর্শন করে, আরেক পক্ষকে যদি নীরব থাকা যায় কিংবা নীরব রাখা যায়, তাহলে ক্রোধের রেজাল্ট হবে না। সংসারে বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে যখন ঝগড়া হবে, ক্রোধ হবে, স্বামী যদি রেগে যায়, স্ত্রীর কর্তব্য কিছু না বলা, কিংবা স্ত্রী যখন রেগে যাবে, স্বামীর কর্তব্য কি চুপ থাকা। দেখবেন কিছুক্ষণ পরই অঘটনার ঘটনা থেমে যাবে। একটা মজার গল্প আছে, সক্রেটিস, গ্রীসের মহান পণ্ডিত, আপনারা সবাই তার নাম শুনেছেন। এই গ্রীসের মহান পণ্ডিত সক্রেটিস, কিন্তু তার কপালে এমন একজন স্ত্রী জুটলো, হুট করেই রেগে যায়। একটা প্রবাদ আছে না আমাদের সিলেটে, ভালো ভাতের ভালো তরকারি হয় না। সক্রেটিসের কপালে এমন একটা বউ জুটলো, হুট করেই রেগে যায়, কথায় কথায় রেগে যায়।
রেগে গিয়ে গ্রীসের মহান পণ্ডিতকে অপমান করতে শুরু করে, যে জগতের সবাইকে বুঝায় পণ্ডিত, আর গৃহে গিয়ে তার কোনো মূল্য নেই, স্ত্রীর কাছে তার কোনো মূল্যই নেই। এবার যথারীতি সক্রেটিসের বউ বা স্ত্রী একটা বিশেষ কথা নিয়ে এমন রেগে গেল, এবার গ্রীসের মহান পণ্ডিতকে যাই তাই বলতে শুরু করেছে। এবার সক্রেটিস ভাবলেন, আমিও যদি তার প্রতি উত্তর দিতে শুরু করি একটা অঘটন ঘটে যাবে, কিংবা আমার স্ত্রী আমার গায়েও হাত তুলতে পারে, কারণ রাগের সময় তো মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তাই সক্রেটিস তো অনেক বুদ্ধিমান ছিলেন, এই ঘটনা যদি কেউ ভালো করে আজ উপলব্ধি করেন, আগামীকাল থেকে আপনাদের সংসারে স্বামী স্ত্রী মাঝে আর কোনো ঝগড়াই হবে না। ভালো করে বাবারাও শুনবেন, মায়েরাও শুনবেন, তাহলে আর কোনো ঝগড়া হবে না। এবার গ্রীসের পণ্ডিত ভাবছেন, আমি যদি রেগে যাই তাহলে আজ যে মস্তিষ্ক গরম দেখা যাচ্ছে একটা অঘটন ঘটিয়ে দেবে, হয়তো তার মাথা ফাটাবে, নতুবা আমার মাথা ফাটাবে। তাই কিচ্ছুটি বলছেন না, না বলে কি করলেন, ঘর থেকে বের হয়ে বারান্দা, ব্যালকনি যাকে বলি, ব্যালকনিতে একটা চেয়ারে বসে রইলেন। এবার এক হাতে তালি বাজে, সক্রেটিসের বউ চিৎকার করছে, উত্তর দিচ্ছেন না সক্রেটিস। এবার ঝগড়া করতেও তো একটা মজা প্রয়োজন, এক পক্ষ বলছে আর এক পক্ষ বলছে না, তাহলে এটা ঝগড়া করতে কোনো আনন্দ আছে নাকি? কোনো কথাই বলছে না। এবার ঘর থেকে বের হয়ে সক্রেটিসের বউ এসে সক্রেটিসের কাছে বলছে, কি ব্যাপার, আমি যে বলছি তোমার মাথায় কি ঢুকছে না? সক্রেটিস হাসছেন, কি ব্যাপার, আমি কি বলছি তোমার মাথায় ঢুকছে না? সক্রেটিস কিছুই বলছেন না। এবার সক্রেটিসের বউ এক বালতি জল এনে সক্রেটিসের মাথায় ঢেলে দিল, যখন কিচ্ছুটি বলছে না। এবার সক্রেটিস বলছেন, আরে তুমি যে এক বালতি জল দেবে আমি ভেবেছিলাম, আমি এটারই প্রত্যাশা করছিলাম। তুমি যে আমায় জল দেবে মাথায়, আমি এটারই প্রত্যাশা করছিলাম। আমি জানি গর্জনের পরই বর্ষণ নামে, তুমি এতক্ষণ গর্জিয়েছ, এখন যে বর্ষণ হবে আমি জানি। এই কথা যখন সক্রেটিস বলেন, বউ আর রাগ করে থাকতে পারে, বউ হাসতে শুরু করেছে। এবার রাস্তা দিয়ে যারা যাচ্ছে পথচারী তারাও হাসতে শুরু করছে। কিছুক্ষণ যখন এইভাবে গেল, বিকেল বেলা সক্রেটিসের বউ সক্রেটিসের কাছে এসে বলছে, আই অ্যাম এক্সট্রিমলি সরি। একটু পরে বউ এসে বলছে, আমি অত্যন্ত দুঃখিত। এবার চিন্তা করে দেখুন, এইরকম যদি প্রতিটা সংসারে এই শিক্ষাটা আমরা নিতে পারি, আশা করি দাম্পত্য জীবনে মাথা ফাটাফাটি হবে না, ঝগড়া হবে না। এই বলছেন রূপস্বামী পাদ, ক্রুদ্ধ বেগমটাকে এটাকে ধীরে ধীরে দমন করতে হবে। বাচ্চা বেগম, মানুষ বেগম, ক্রুদ্ধ বেগম, ক্রুদের ব্যাগটা অত্যন্ত ত্রিশূলের মতো, তিনটা যেমন শুল কিন্তু এর চেয়েও বেশি, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। কেউ কেউ রাগ করে দেখবেন ঘরের জিনিসপত্র সব ভেঙে দেয়, কিন্তু একটু পরে যখন রাগ শেষ হলো ওই জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে? কত মোবাইল ভাঙে মানুষ রাগ করে, কাচের গ্লাস, কাচের যত জিনিসপত্র আছে, টিভিও ভেঙে দেয়, ক্যামেরা ভেঙে দেয়, সবকিছু হাতের কাছে যা পায় তাই দিয়ে ছোড়াছুড়ি শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর যখন তার মাথা ঠিক হয় তখন ভাবে, আরে এই জিনিসগুলো ভাঙলাম, আমারই ক্ষতি হলো। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, রাগ উঠে গেলেই বুঝতে হবে আপনি নরকের দ্বিতীয় দরজায় আছেন। রাগ উঠে গেলেই বুঝতে হবে নরকের দ্বিতীয় দরজায় আপনি অবস্থান করছেন। তাই সক্রেটিস একটা চমৎকার শিক্ষা দিয়েছেন পড়ে আমাদেরকে। সক্রেটিস বিশেষ করে পুরুষদেরকে বলছেন, কারো যদি আমার মতো দুর্ভাগ্য হয়, সক্রেটিস বলছেন, মানে আমার মতো যদি রাগী বউ কারো কপালে উঠে, সক্রেটিস বলছেন কারো যদি আমার মতো দুর্ভাগ্য হয়, আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, তোমরা মিঠা মিঠা কথা বলবে। মানে বউ যদি রাগও করে মিষ্টি মিষ্টি কথা বলবে, দেখবে তোমার সঙ্গে আর রাগ করতেই পারবে না। আর স্বামী যদি রাগ করে, স্ত্রীর কর্তব্য কি? আমরা তো এতক্ষণ স্বামীর কর্তব্য শুনলাম।
এবার স্বামী যদি রাগ করে স্ত্রীর কর্তব্য কি? স্ত্রীকেও কিছু না বলা। দেখুন একটু পরে আপনার স্বামী আপনার জন্য বিশেষ একটা গোলাপ কিংবা অন্য কোনো কিছু গিফট নিয়ে আসবে। এই শিক্ষাটা যদি আমরা আজ এখান থেকে নিয়ে যেতে পারি, আশা করি দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা হবে না। বাচ্চ বেগম, মনুষ্য বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, জিহ্বার ব্যাগকে দমন করতে হবে। চোখের সামনে যা আসলো তাই খেয়ে নেব, তাহলে হবে না। জিহ্বা বেগম, জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, কৃষ্ণধার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। মন যা চাইলো তাই খেয়ে নেব, এটা হবে না। ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর বেগম, উপস্থ বেগম, এই ব্যাগগুলোকে যদি কেউ ধীরে ধীরে দমন করতে পারে, বলছেন পুরো পৃথিবীটাকে সে শাসন করতে পারবে। কারো যদি বাক্যের ব্যাগ দমন থাকে, ক্রোধের ব্যাগ দমন থাকে, জিহ্বার ব্যাগ দমন থাকে, উদর উপস্থের ব্যাগ দমন থাকে, ধীরে ধীরে পুরো পৃথিবীতে সে রাজত্ব করতে পারবে। তাহলে এগুলো তো একদিনে সম্ভব নয়, ধীরে ধীরে আমাদের চেষ্টা করতে হবে। তো আমরা প্রসঙ্গে ছিলাম, এক জায়গায় বসলে আমরা গৃহের কথা, আন কথা, কত কথা বলি, কিন্তু শাস্ত্র বলছেন এই কথার মাঝে কখনো কি কৃষ্ণ কথা বলা হয়? জগতের বুকে কৃষ্ণ কথাই কেবল আমাদেরকে আনন্দ প্রদান করতে পারে, সুখ প্রদান করতে পারে। আর বাকি যত কথা আছে ওই সমস্ত কথাই আমাদেরকে ব্যথা প্রদান করে। একবার ভেবে দেখুন, আমরা এই জগতের বুকে নতুন নতুন যে গানটা বের হয়, খুব মার্কেটে চলে, সবার মোবাইলে দেখবেন ওই গানটা, রাস্তা দিয়ে যাচ্ছেন ওই গানটা, চায়ের দোকানে ওই গানটা, হোটেলে ওই গানটা, সব জায়গায় এক গান। কিন্তু কিছুদিন পর দেখবেন ওই গানটা আর ভালো লাগে না, আরেকটা নতুন এসেছে, ওই গানটা বাদ দিয়ে ওই গানটা শুনছে। কিন্তু এই যে হরিনাম, কৃষ্ণ নাম অনাদিকাল থেকে চলে আসছে, এমন কি কেউ আছে বা আমাদের কি বিতৃষ্ণা হয় এটা তো শুনেছি আর কত শুনবো? ভাগবতের অনেক লীলা আমরা দুবার তিনবার বহুবার শুনতেছি, কিন্তু আমাদের মাঝে কি এরকম একটা আসে না এটা তো শুনেছি না? কারণ এগুলো হচ্ছে দিব্য কথা। এই যে হরিনাম, কৃষ্ণ নাম, হরি কথা, কৃষ্ণ কথা, এগুলো এই জগতের কথা না, এগুলো হচ্ছে দিব্য জগতের কথা। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, এগুলো জড় কোনো সংলাপ নয়, জড় জগতের কোনো কথা নয়, এগুলো হচ্ছে দিব্য জগতের কথা, চিন্ময় জগতের কথা। ওই কথা যত আমরা শুনব ততই আমাদের হৃদয়ে মাঝে নব নব চেতনার উন্মেষ হবে। তাহলে এই হরিনাম করলে কি হবে? হরিনাম যজ্ঞ কেন করা হয়? প্রশ্ন, কেন আমরা হরিনাম করব? কেন আমরা হরি কথা শুনব? কেন আমরা কৃষ্ণ কথা শুনব? উত্তর দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু নিজে। এই হরিনাম কেন শুনতে হবে? এই হরি কথা, কৃষ্ণ কথা সবাইকে কেন শুনতে হবে? চৈতন্য মহাপ্রভু নিজে উত্তর দিচ্ছেন, বলছেন কেউ যদি হরিনাম শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, তার কি উপকার হবে, তার কি কল্যাণ হবে, তার সুবিধা কি? কারণ আমরা কলিহত জীব, কাজ যে করব ফল যদি না জানি আমরা অনেকেই কাজ করতে আগ্রহী হই না। যদিও গীতায় গোবিন্দ বলছেন কর্ম করবে, ফলের আকাঙ্ক্ষা করবে না, কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গ অস্ত অকর্মণি। কর্মেই কেবল তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্ম ফলের হেতু বলে মনে করবে না। তথাপি আমাদের কর্মের পশ্চাতে কোন কারণে কর্মটা করা হয় এটা যদি আমরা জেনে নিই, তাহলে কর্ম করাতে আমাদের আরো স্পৃহা জাগবে, আমাদের মাঝে আরো ভক্তি জাগবে, একাগ্রতা জাগবে, ঐকান্তিকতা আসবে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলছেন চেতদর্পণ মার্জনম। এই হরিনাম শুনলে,
কৃষ্ণ নাম শুনলে, হরি কথা, কৃষ্ণ কথা শুনলে কি হবে? চেত দর্পণ মার্জনম। চেত এই শব্দটার অর্থ হচ্ছে চিত্ত, দর্পণ শব্দটার অর্থ হচ্ছে আয়না। আয়নায় যদি ময়লা জমে মা, তাহলে আমরা আয়নাকে নেত্রে দ্বারা পরিষ্কার করতে পারি, কোন কাপড় দ্বারা আয়নাটাকে পরিষ্কার করতে পারি। ওই হৃদয়টা আয়না সদৃশ। হৃদয় হচ্ছে মানুষের দর্পণ কিংবা আয়না। তো বলছেন আয়নায় যদি ময়লা জমে, ওই আয়নাকে আমরা পরিষ্কার করতে পারি কোনো কিছু দিয়ে, কিন্তু হৃদয়ে যদি কারো ময়লা জমে যায়, হৃদয়ে আমরা বহু জন্মের ময়লা নিয়ে এসেছি। কারণ এই যে মনুষ্য দেহ আমরা ধারণ করে এসেছি, এটা তো একদিনে ধারণ করিনি। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। নৃ মানে নর, দেহ তনু কিংবা শরীর, আদ্যম সমস্ত বীজের উৎস। ভগবান এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা, তন্মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা সৃষ্টি করেছেন এই নৃদেহটাকে, অর্থাৎ মানুষ দেহটাকে। এই মনুষ্য দেহটা অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ? ভাগবত বলছেন সুদুর্লভ, দুর্লভেরও দুর্লভ। কিন্তু ভগবান এটা আমাদেরকে সুলভে প্রদান করেছেন, সস্তায় দিয়েছেন। কেন দিয়েছেন? দিয়েছেন আমরা বিভিন্ন জমিতে পরিভ্রমণ করে অনেক কষ্ট ক্লেশ পেয়েছি। কোন জমিতেই শুদ্ধ প্রেম ভক্তি লাভ করে আসা যাওয়ার চক্রাকারকে নিষ্কৃতি করার পরিপূর্ণ সুযোগ নেই, কেবল এই মনুষ্য জমিতে আছে। তাই ভগবান আমাদেরকে এই মনুষ্য জমিতে প্রেরণ করে একটা সুযোগ দিয়েছেন। এবার সুলভে দিয়েছেন সেই সুযোগটা। সুলভে দেওয়ার কারণে আমরা এর যথার্থ সদ্ব্যবহার করতে পারছি না। কেউ যদি কোনো কিছু সস্তায় পেয়ে যায়, দেখবেন তার প্রতি এত গুরুত্ব থাকে না। এত সস্তায় পেয়ে গেছি যার কারণে এটার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি না। তো এটা অত্যন্ত সুদুর্লভ। সুলভে এই জন্মটা পেয়েছি। মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করে মনুষ্য জীবনটাকে সার্থক করা। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। কৃষ্ণ কেন্দ্রিক সংসার করতে হবে, বাকি সমস্ত কিছু ছাড়তে হবে। তাহলে কি বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়ে দেব? না। কৃষ্ণের সংসার কথাটার অর্থ হচ্ছে আমি ব্যবসায়ী, ব্যবসা করছি, ওই ব্যবসাটাও কৃষ্ণের জন্য। আমি চাকরিজীবী, চাকরি করছি, ওই চাকরিটাও কৃষ্ণের জন্য করছি। আমি কৃষক, ফসল উৎপাদন করছি, ধান উৎপাদন করছি, গম উৎপাদন করছি কৃষ্ণের জন্য। এটা আমরা কি করব? ভোগ দিয়ে ভগবানকে তারপর প্রসাদ পাব। দেখুন, আপনি সবজি বাগান করেছেন, এটা কৃষ্ণের জন্য, তাহলেই কৃষ্ণের সংসার হবে, তার আগে নয়। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীধর এতটাই মহাপ্রভুর নিকটের ছিলেন, অত্যন্ত দরিদ্র, যে শ্রীধরের নিকট থেকে চৈতন্য মহাপ্রভু কলার মুচা কেড়ে নিতেন। মা গঙ্গার আরাধনা করতেন শ্রীধর। শ্রীধরের নিকট থেকে কলার মুচা চৈতন্য মহাপ্রভুর খুবই প্রিয় হচ্ছে কলার মুচা। কলার মুচা কেড়ে নিতেন। শ্রীধর বলতেন, তুমি কি আর কোনো জায়গা পাও না? আমার নিকট থেকে সে কলার মুচাগুলো কেড়ে নাও।
বিনিময়ে আমাকে তো কোনো কড়িও দাও না, অর্থও দাও না, আমার কি করে সংসার চলবে? যদি তুমি আমাকে অর্থ না দিয়ে নিয়ে যাও, আমার কি করে সংসার চলবে? মহাপ্রভু শ্রীধরকে বলতেন, শ্রীধর, আমি যে নিচ্ছি তুমি খাতায় হিসেব রেখো, একদিন সমস্ত হিসেব চুকিয়ে দেব, মিটিয়ে দেব। তুমি আমার নিকট কত পাও করিতা হিসাব করে লিখে রাখিও, একদিন মিটিয়ে দেব। এতটা ভালোবাসতেন, এগুলো মুখে মুখে বলতেন, কিন্তু অন্তর দিয়ে তিনিও চাইতেন যে গৌর হরি আসুক, আমার নিকট থেকে কলার মোচা নেই। তার মাঝে যে কি আনন্দ! মনে মনে তিনি চাইতেন যে মহাপ্রভু আসুন, এসে তার নিকট থেকে কলার মোচা নেবে। আর বাহিরে এরকম আচরণ করতেন যে তুমি যে আমার নিকট থেকে কলার মোচা নাও, করি দাও না, কিচ্ছুটি দাও না, আমার সংসার কি করে চলবে? তো শ্রীধর এতটাই মহাপ্রভুকে ভালোবাসতেন। প্রসঙ্গে শুনছি আমরা সবজি বাগান করি, বিভিন্ন সবজি বাগান করি, তথাপি এত তাজা তাজা সবজি ভগবানকে দেই না, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কৃষ্ণ কেন্দ্রিক সংসার কিংবা কৃষ্ণের সংসারটা কি দেখুন। শ্রীধর অত্যন্ত গরিব, তো কলার মোচা বিক্রি করে সবজি ফলায়। মহাপ্রভু সন্ন্যাসের পর অদ্বৈত নিকেতনে এসেছেন শান্তিপুরে। সবাই জানলেন মহাপ্রভু এসেছেন। সচিমা সবাইকে বলছেন, ওরে আমার নিমাই এসেছে রে, আমি তাকে দেখতে যাব। মহাপ্রভুর প্রিয় হচ্ছে শাক। সচিমা 33 প্রকার শাক আঙ্গিনায় ফলাতেন নিমাইয়ের জন্য, এতটা প্রিয় শাক মহাপ্রভু। 33 প্রকার শাক, শুক্তা, নালিতা, কলার মুকুল কলা গাছের ভিতরে থাকে, কলার মোচা, মিষ্টি লাউ যেটা পাঁচ তরকারি মহাপ্রভুর খুবই প্রিয়, কচু লতা এগুলো মহাপ্রভুর প্রিয়। নবদ্বীপের সবাই মহাপ্রভুর যা যা প্রিয় সব কিছু নিয়ে যাচ্ছে। হাজার হাজার লোক নবদ্বীপের শান্তিপুরের দিকে যাত্রা করেছে হরিনাম করে, গৌরকে দর্শন করবে। সন্ন্যাসের পর গৌর হরি ফিরে এসেছেন অদ্বৈত নিকেতনে। এদিকে সচিমা বলছেন বিষ্ণুপ্রিয়াকে, ওগো বধূমাতা, তুমি প্রস্তুতি নাও, আমার নিমাই এসেছে। সচিমায়ের কথা শুনে বিষ্ণুপ্রিয়া আঁকি ছলছল করে উঠল, জল পড়ছে চোখ দিয়ে। চিন্তা করে দেখেছেন, গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে রেখে যখন গিয়েছিলেন তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 16 বছর। আমাদের বৈদিক শাস্ত্র বলছে পূর্ণাঙ্গ সংসার যদি আমরা করতে চাই, আদর্শ সংসার করতে চাই, স্বামী থেকে স্ত্রী কমপক্ষে 5 বছরের ছোট হতে হবে। আদর্শ কৃষ্ণ কেন্দ্রিক সংসার করতে চাইলে স্বামী থেকে স্ত্রী কমপক্ষে 5 বছরের ছোট হতে হবে। এবার তো স্বামীর চেয়ে স্ত্রীও বড়, এরকমও বিয়ে হচ্ছে আমাদের সমাজে, মেয়ে অনেক বড়, ছেলে ছোট। এটা কলির প্রভাব। এগুলো অনেক কথা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। বিষ্ণুপ্রিয়ার বয়স 16। বিয়ের পরই গৌর হরি জগতের কল্যাণের জন্য বিষ্ণুপ্রিয়াকে রেখে গেলেন। এমন একজন নারী বিষ্ণুপ্রিয়া, যিনি জগৎ জননী, আমাদের প্রত্যেকের মাতা বিষ্ণুপ্রিয়া। সমগ্র বৈষ্ণব সমাজ তথা সমগ্র বিশ্ববাসী আজকে যে গৌর প্রেমে উদ্বেলিত হয়েছে, গৌর প্রেম অর্ণবে সাঁতার কাটছে, তার পশ্চাতে সবচেয়ে বেশি যার ত্যাগ
তিনি হচ্ছেন মাতা বিষ্ণুপ্রিয়া। ওই বিষ্ণুপ্রিয়া যদি গৌরহরিকে সন্ন্যাসে বাধা প্রদান করতেন, তাহলে জগৎবাসী গৌর সুন্দরকে পেত না। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে একটুও বাধা দেন নাই। দেখুন সহধর্মিনী কাকে বলে। বিষ্ণুপ্রিয়া স্বয়ং মহাপ্রভুকে বলেছিলেন, ওগো প্রভু, আমি কি তোমার সন্ন্যাসের পথে কাটা, তোমার ভজনের পথে আমি কি কাটা? তুমি যদি একবার বলো আমার কারণে তোমার ভজন হচ্ছে না, আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরিব। একবার শুধু বলে দেখো যে আমি সন্ন্যাসের পথে কিংবা তোমার ভজনের পথে আমি বাধা, আমি কাটা হয়ে দাঁড়িয়েছি, আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে কোনদিন বাধা প্রদান করেননি। নিজের প্রতিশোধের চেয়ে তিনি জগতের কলিহত আমাদের মতো পতিত পামর জীবদের উদ্ধারের বিষয়টাকে বড় করে দেখেছেন। নিজের স্বামীর আদর সোহাগের চেয়ে আমাদের মতো সংসারী কলিহত জীবের দুঃখ দুর্দশাকে তিনি নিরীক্ষণ করেছেন। এই জন্য বিষ্ণুপ্রিয়া মহাযোগিনী, মহাতপস্বিনী গৌরহরি সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস মানে ত্যাগ। সন্ন্যাস নিয়ে গৌরহরি জগতের বুকে হরিনাম প্রচার করে আমাদের ভব নদী পার হবার পঙ্কিলতা দূর করে অমৃতের সন্ধান দিয়েছেন। আর বিষ্ণুপ্রিয়া ঘরে থেকে মহাতপস্যা করেছেন, সারাটা জীবন মহাযোগিনী হয়ে রয়েছেন। স্বামী সুহাগ পেলেন না, কিচ্ছুটি পেলেন না। রাধারানীর বিরহের চেয়েও বিষ্ণুপ্রিয়ার বিরহ আরো অধিক। রাধারানী তো মান কুলমান বিসর্জন দিয়ে গোবিন্দের সঙ্গে দেখা করতে যেতেন ছলনা করে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সেই সুযোগ ছিল না। কারণ সন্ন্যাসের পর স্ত্রীর মুখ দর্শন করা পর্যন্ত অপরাধ। জগতের বুকে এগুলো হচ্ছে মর্কট বৈরাগ্য। স্বামী স্ত্রী একসঙ্গে সন্ন্যাস নিয়ে থাকা, এটাকে গৌরহরি অনুমোদন করেন নাই। এইভাবে যদি সন্ন্যাস নেওয়া যেত, তাহলে গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে নিয়েই সন্ন্যাসে যেতেন। বিষ্ণুপ্রিয়াকে রেখে কেন গেলেন? স্বয়ং বিষ্ণুপ্রিয়া আর কখনো গৌরহরির মুখ দর্শন করতে পারেন নাই বাস্তবে। চিন্তা করে দেখুন একবার, আজকে রাধারানী মান কুলমান বিসর্জন দিয়ে গোবিন্দের সঙ্গে দেখা করার তার সুযোগ ছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি দেখা করতে যান তাহলে সমাজ গৌরকে কলঙ্ক দেবে। কারণ তিনি সন্ন্যাস নিয়ে নিয়েছেন। পতির সুখকে, জগতের সুখকে তিনি বড় করে দেখে ত্যাগ করেছেন জগতের বুকে। প্রতিটা নারী সবচেয়ে বেশি ত্যাগ করে প্রতিটা যুগে যুগে। এই জন্য নারীকে শাস্ত্র 100-র মাঝে 75 মার্ক দিয়েছে, আর পুরুষকে কেবল 25। গৌর হরি বল, জয় জয় শ্রী শ্রী রাধে। একটা সন্তানের জীবনে পিতামাতার যে ভূমিকা পুরুষ নারী উভয়েরই আছে, কিন্তু সন্তানের জীবনে মায়ের ভূমিকা 75 আর বাবার ভূমিকা 25। আমাদের দুঃখ করার কিছু নেই। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল আর ফিরে থাকালো না। ভুল বলেছি? বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনোদিন খবর নেয় নাই। খবর নিয়েছিল? আমায় ধরিয়া জোটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্বে দিল ঠাই।
আর সেই মাকে যদি কোনো সন্তান কটু কথা বলে, রাগ করে কথা বলে, ধাক্কা মারে, হাত তুলে, ভগবান তাকে কোনোদিন কৃপা করবে? হ্যাঁ, সেই মার মনে যদি কোনো সন্তান কষ্ট দেয়, কি সাধু! এইরকম সাধুর দরকার নেই। এইরকম হাইব্রিড সাধুর কথা শাস্ত্র বলে নাই। এই মাকে যদি কেহ কষ্ট দেয় জগতের বুকে, তাহলে তার কি হবে? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরও জগন্নাথ ধাম থেকে, পুরুষোত্তম ধাম থেকে একটা করে সুভদ্রার প্রসাদী শাড়ি প্রতি মাসে সচি মায়ের জন্য পাঠাতেন। আর আমি কালকের সাধু একটু হরিনাম করি, প্রসাদ পাইতো, মা বাবার ঋণ শেষ। কিন্তু চাকরিটা নি সহজ। ওরে, মাটির পাত্র অকৃতজ্ঞ হলে বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই, দণ্ড লাগে নাই, কিন্তু মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে না। তার দেহটা তো মাটি দ্বারা তৈরি। সন্তান সন্ন্যাসী হতে পারে, ব্রহ্মচারী হতে পারে, সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করলেও কখনো মা বাবাকে অস্বীকার করতে পারে না। মা বাবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে না। যদি করে সে সন্তান নয়, কুসন্তান। আর কুসন্তান কখনো ভক্ত হতে পারে না। এই জন্য গৌর হরি মাতৃভক্তির প্রদর্শন দেখিয়েছেন জগতের বুকে। প্রতি মাসে একটা করে প্রসাদী শাড়ি মায়ের জন্য পাঠাতেন জগন্নাথপুরী থেকে। আমার বয়সী ছেলে মেয়ে যারা, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মা বাবার চরণে যেন আমরা কেউ অপরাধ না করি। আমার বিভিন্ন অনুষ্ঠানে মাকে নিয়ে যাই, শ্রীমঙ্গল একবার নিয়ে আসবো। অসুস্থ ছিলেন, এখন অনেক সুস্থ, প্রসাদ পায়, এখন থেকে অনেক সুস্থ। মা বলছেন শ্রীমঙ্গল অনেক বড় বড় প্রোগ্রাম হয়, একবার যাব, নিয়ে আসবো একবার। আমার মা বলেন, আমার যদি আরেকটা ছেলে হতো তোকে কবেই দিয়ে দিতাম। এই জন্য আমার মা বলে, তুমি যদি জগতের ছেলে হতে পারো তাহলে বুঝবো আমার গর্ভধারণ তোমাকে সার্থক। সেটাই তো আমার মা, শুধু একজন এটা বলি না, এখানে সবাই আমার মা কত ভালোবাসে। আজকে বের হলাম, এই মাসি আমার ঘরে আসো, ওই মাসি আমার ঘরে আসো। আপনারা আরেকটা জিনিস শুনে আনন্দিত হবেন, কলিযুগে শাস্ত্র বলছেন ধর্মকে রক্ষা করবে মায়েরা। প্রতিটা হরিকথার আসরে দেখবেন বাবাদের চেয়ে মায়েদের সংখ্যাই বেশি। ভুল বলছি কি? এইখানে একটু নিরীক্ষণ করেন, কে বেশি সংখ্যায়? কলিযুগে ধর্ম রক্ষা করবে মায়েরা। এই জন্য বিভিন্ন হরিকথার আসরে মায়েদের সংখ্যাই বেশি। বাবারা বলবে, কি ব্যাপার, রাহুলকে ঘুষ টুস দিল নাকি, খালি মায়েদের কথাই বলছে। এইরকম কথা বলবেন না, আমি শাস্ত্রের কথা বলছি। তাই শাস্ত্র আমাদেরকে বলছে যে কথাটি, কৃষ্ণের সংসার করো। তো কৃষ্ণের সংসারটা কেমন আজকে শ্রীধর দেখাচ্ছেন। আর এই প্রেক্ষাপটে আমরা শুনছি গৌর হরি যখন অদ্বৈত নিকেতনে আসলেন সচিমার নিকটে, যখন খবরটা গেল, সচিমা বধূমাতাকে বললেন, বিষ্ণুপ্রিয়া, প্রিয়া তুমি প্রস্তুতি নাও। আনন্দের আর সীমা নেই বিষ্ণুপ্রিয়ার। সেজে গুজে নিজেকে তৈরি করলেন। এমন সময় নিতাই চাঁদ বললেন, মাতা, বধূমাতার যাওয়ার অনুমতি নেই, তোমার নিমাই নিষেধ করেছে, বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি নাই। প্রতিটা নারী একবার ভাবুন তো, শান্তিপুর থেকে নবদ্বীপ বেশিটা দূরে নয়, এই জায়গায় প্রাণপতি এসেছে, কিন্তু যাওয়ার অনুমতি নাই। অবস্থাটা কি হবে? বিষ্ণুপ্রিয়া কতটা ত্যাগ করেছেন দেখুন। এই বিষ্ণুপ্রিয়া কে ছিলেন? ব্রজলীলায় যদুবংশীয় রাজা সত্যজিতের কন্যা সত্যভামা। সত্যভামার অর্ধেক
বিষ্ণুপ্রিয়া এসেছে, আবার সুযোগ পেলে এগুলো বিস্তারিত বলবো। 1-2 দিনের আলোচনা হয় না, 7 দিন যদি সুযোগ পেতাম তাহলে বিস্তারিত এগুলো আলোচনা করতে পারতাম। 1-2 দিনের আলোচনায় তেমন আলোচনা করা যাবে না। তাছাড়া আজ একটু সময়ও কম, 2 ঘন্টার মতো আমরা সময় পেয়েছি, অধিবাস কীর্তন আছে। আবার যদি কোনোদিন গৌর হরি 7 দিনের ব্যবস্থা করেন, আমরা এগুলো বিস্তারিত আমরা ব্যাখ্যা করব। বিষ্ণুপ্রিয়া সচিমার দিকে তাকিয়ে বলছেন, মাতা আমি কোনো কষ্ট পাইনি, তুমি যাও, সবাইকে নিয়ে যাও, তুমি তোমার পুত্রকে দর্শন করে আসো, আমার একটুও হৃদয়ে মাঝে কষ্ট নেই। যদিও বলেছেন কষ্ট নেই, কিন্তু অন্তরটা যে কতটুকু ফাটছে এটা তিনি আর উপরে যিনি আছেন তিনি ছাড়া কেউ বলতে পারবেন না। একটা প্রবাদ আছে, নারীর বুকটাও যদি ফেটে যায় মুখ দিয়ে তেমন কথা বের হয় না। এই জন্য নারীকে ভগবান আপন মমত্বে সৃষ্টি করেছেন। প্রকৃতি ব্যতীত লীলা আস্বাদন হয় না। নারী হচ্ছে আদ্যশক্তি মহামায়ার একটা অংশ, নারী আদ্যশক্তির অংশ। এই জন্য অর্জুন যখন দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠানে ধনুকটা তুলে ধরেছিলেন তখন দ্রৌপদীকে একটা প্রণাম দিয়েছিলেন। দুর্যোধন বলছেন, এই কি মূর্খ, অর্জুন তো ব্রাহ্মণ ছদ্মবেশে এসেছিলেন, এই কি মূর্খ ব্রাহ্মণ, যদি কোনো কারণে দৈবাত ওই রমণী তোমার স্ত্রী হয়ে যায়, তুমি যে তাকে প্রণাম দিচ্ছ। দেখুন কতটা আমাদের সনাতন শাস্ত্রের মতো নারীকে এতটা উচ্চাঙ্গে আর কোন ধর্মীয় শাস্ত্র বসায়নি। নারীকে দেবী রূপে স্থান দিয়েছে, নারীকে স্বয়ং আদ্য শক্তি রূপে পূজা করা হয়। কুমারী পূজা হয় না, নারীকে দেবী রূপে পূজা করা হয়। তাই প্রতিটা নারীর কর্তব্য দেবীর জায়গায় থাকা, দেবীর জায়গা থেকে যেন না সরে আসা হয়। পোশাকে আশাকে সব দিকে যেন ওই দেবীর মতোই থাকা হয়। তবে মনে রাখবেন, মাঝে মাঝে নারীকে লক্ষ্মীর মতো থাকলে হবে না, কালীর মতো রূপ ধারণ করতে হবে। যদি শুধু লক্ষ্মীর মতো থাকেন হবে না, মাঝে মাঝে উগ্র চণ্ডীর রূপ ধারণ করতে হবে, কালীর রূপ ধারণ করতে হবে, নতুবা এই সমাজে খুবলে খুবলে খাবে। আজকে ধর্ষণ তো বেড়ে যাচ্ছে কেন সমাজে? তাই নারীকে মাঝে মাঝে লক্ষ্মী থেকে কালীতে আসতে হবে। এগুলো এক একটা রূপ। লক্ষ্মী রজগুণ, সরস্বতী সত্যগুণ, আবার কালী তমগুণ। মাঝে মাঝে উগ্র চণ্ডীর কালীর রূপ ধারণ করতে হবে, তাহলে দেখবে ভয় পাবে। সবকিছু আছে নারীর মাঝে। তাই নারীকে লক্ষ্মীতেই শোভা পায়, কিন্তু দৈবাত মাঝে মাঝে কালীতেও আসতে হয়। তাই পোশাকে আশাকে সব দিকে আমরা সনাতন শাস্ত্রের নারীরা যেন দেবীর মতোই থাকি। মাঝে মাঝে অনেক মেয়েদেরকে পোশাক আশাকে এমন ভাবে রাস্তাঘাটে চলতে দেখা যায়, এগুলো সত্যি অন্যান্য ধর্মাবলম্বীদের নিকটে আমাদের হাস্যাস্পদ হয়ে দাঁড়িয়েছে। তাই নারী যেন দেবীর মতোই থাকি, তাহলেই শোভা পাবে। বিষ্ণুপ্রিয়া অন্তরে ঝড় উঠল, কিন্তু মুখ দিয়ে বলছেন, মাতা আমার একটুও কষ্ট নেই, তুমি যাও, সবাইকে নিয়ে। সবাই যাবে না প্রিয়া? সচিমা বলছেন, না প্রিয়া, তোর যেহেতু যাওয়ার অনুমতি নেই আমিও যাব না, তাহলে তো আমি স্বার্থবাদী হয়ে যাব। সচিমা বলছেন, তাছাড়া নিমাই আমার মহাপ্রভু দ্বিতীয় দ্বার গ্রহণ করতে কিন্তু ইচ্ছুক ছিলেন না। সচিমা অনেক জোর করেছিলেন। তিনি মনে মনে ভাবেন, আমি তো প্রিয়ার জীবনটাকে নষ্ট করলাম। তাই সর্বদাই তিনি বিষ্ণু প্রিয়ার নিকটে মলিন বদনে থাকতেন। তোর যেহেতু যাওয়ার অনুমতি নেই আমিও যাব না, যদি তুই যাস আমিও যাব, অনুমতি যেহেতু দেয় না আমিও যাব না। অভিমান করেছেন সচিমাতা। প্রিয়াজি নিকটে এসে হাস্যাস্পদ
বদনে। দেখুন কতটা ক্ষমতা। বলছে আমি না তোমার মেয়ে, তাহলে মেয়ের কথা রাখবে না? যাও তুমি, আমি তো বললাম। তাছাড়া এই দুটি নয়নে আমি শুধু তাকে দেখি না, আমার হৃদয় নয়নে সতত তাকে দর্শন করি। এই দুটা চর্ম চোখ দ্বারা তাকে কি দেখবো মাতা? আমি তো আমার হৃদয় চোখ দ্বারা সততই তাকে দর্শন করি। উনি আমাকে ছেড়ে কোথাও যাননি। শয়নে, স্বপনে, জাগরণে, প্রতিটা ক্ষেত্রে আমি তার অস্তিত্ব আমি উপলব্ধি করি। তিনি আমার মাঝে নিত্য জাগ্রত, আমি সর্বদাই তার নিকটে আছি। কাজেই তুমি যাও, আমার হৃদয়ের মাঝে বিন্দু মাত্র এই নিয়ে কোনো দুঃখ নেই। অনেক বুঝিয়ে নিজেই সাজিয়ে দিলেন সচিমাতাকে। নবদ্বীপের হাজার হাজার ভক্তবৃন্দ মৃদঙ্গ বাজিয়ে, করতাল বাজিয়ে, হরিনাম করে করে সচিমাতাকে নিয়ে অদ্বৈত নিকেতনে যাত্রা করলেন। গৌর হরি এসেছেন। আর বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে অশ্রু নেত্রে ক্রন্দন করছেন। দেখুন কতটা ত্যাগ, কেমন ক্রন্দন, কতটা তার বৈরাগ্য ছিল। মহাপ্রভু চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া আর তেমন গৃহ থেকে বের হননি। ঈশান ঠাকুর যাকে দেখার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আমাদের শাস্ত্র বলছে কোন পিতামাতার এক পুত্র যদি থাকে, এটা হচ্ছে গৌর আদর্শ, ভালো করে বুঝুন। গৌর পার্শ্বদের জীবনী পড়লে এগুলো অনুভূত হবে। কারো যদি এক পুত্র থাকে এবং যদি পিতামাতাকে দেখাশোনা করার আর কেহ না থাকে, তাহলে সেই পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তান কখনো গৃহ ত্যাগ করতে পারবে না। এক পুত্র যদি থাকে, সেই সন্তান পিতামাতার সেবা করতে হবে। সে চলে গেলে পিতামাতার সেবা করবে কে? অনেক পুত্র যদি থাকতো তাহলে ওরা পিতামাতাকে দেখতো। তাই একটাই পুত্র, ও চলে গেলে পিতামাতার সেবা কি করবে? আর যদি চলে যায়, এমন কাউকে দিয়ে যেতে হবে যেন পুত্রের মতো পিতামাতাকে সেবা করে। গৌর হরি ঈশান ঠাকুরকে দিয়ে এসেছিলেন। ওই ঈশান ঠাকুর সচিমার সেবা যত্ন করেছেন পুত্র সম হয়ে। বিষ্ণুপ্রিয়াকে প্রতিদিন গঙ্গা থেকে জল এনে দিয়েছেন। বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বের হননি, স্নান করেছেন। কারো সঙ্গে বিশেষ কারণ ছাড়া বিষ্ণুপ্রিয়া আর কোনো কথাই বলতেন না। অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে গৌর হরির তো আমরা লীলা জানলাম, বিষ্ণুপ্রিয়ার শেষে কি হয়েছিল? প্রশ্ন আসতে পারে না মা? অনেক অপ্রাকৃত এগুলো রসতত্ত্ব, তাই সময় অনেক প্রয়োজন। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতি কি হয়েছিল, রাধারানীর শেষ পরিণতি কি হয়েছিল, এগুলো জানতে ইচ্ছে হয় না? কি পরিণতি হয়েছিল বিষ্ণুপ্রিয়ার? তার আগে আরেকটা কথা সবাইকে জানিয়ে রাখি। মহাপ্রভুর প্রথম লীলাতে যিনি অংশ গ্রহণ করে সহায়তা করেছিলেন, তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আমরা অনেকেই মনে করি লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গিয়েছেন। এমনকি সিরিয়ালেও দেখলাম, ওই যে চৈতন্য মহাপ্রভুর একটা সিরিয়াল দিয়েছিল ভুলভাল তত্ত্ব দিয়ে, এইখানেও আমরা দেখেছি সাপের কামড় দেখালো। কিন্তু মনে রাখবেন, লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মৃত্যুবরণ করেন নাই। আমাদের শাস্ত্রকে এত করে বিকৃত করা হয়, আমরা এর যথাযথ উত্তর দিতে পারি না, রিসার্চ করি না। সর্পদংশন, এখানে সাপের দংশন বা সাপের কামড় না। কোন সর্পদংশন? বিরহ সর্পদংশন। দেখবেন আপনি যাকে ভালোবাসেন, তার অদর্শনে, তার বিরহে যতটা কষ্ট অনুভূত হয়, শাস্ত্র জানিয়ে দিলেন একটা সাপে কামড় দিলে যতটুকু না যন্ত্রণা হয়, তার চেয়ে বেশি যন্ত্রণা হয় আপনি যাকে ভালোবাসেন তার বিরহ যদি আপনার জীবনে আসে। ভুল বলেছি? তাই লক্ষ্মীপ্রিয়া এতটাই কষ্ট পেয়েছিলেন। গৌর হরি যখন
লক্ষ্মীপ্রিয়াকে রেখে পিতার পারলৌকিক কার্য সম্পাদনের জন্য গিয়েছিলেন। এই কয়েকটা দিন লক্ষ্মীপ্রিয়া গৌর দর্শন না করে থাকতে পারেন নাই। গৌর হরির কথা ভাবতে ভাবতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আবার যদি কোনদিন আসি, লক্ষ্মীপ্রিয়ার অপূর্ব লীলা আমরা শ্রবণ করব। কেমন করে মহাপ্রভুর জীবনে তিনি এসেছিলেন, কি করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। এমন কিছু কিছু কবি সাহিত্যিকরা আছে, আমি কয়েকদিন আগে একটা ওয়েবসাইটে দেখলাম কিছু কিছু কুলাঙ্গারের দল লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে এরকম কথা লিখেছে যে সংসারে শাশুড়ি সচিমাতা নাকি লক্ষ্মীপ্রিয়াকে মেনে নিতে পারে নাই, লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু নাকি রহস্যজনক, মহাপ্রভু চলে যাওয়ার পর হয়তো লক্ষ্মীপ্রিয়াকে খুন করা হয়েছিল। এই যে এই তত্ত্বগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়, আর আমাদের বয়সী শিক্ষিত ছেলেপিলে ওরা ইন্টারনেট ইউজ করে এই সকল ভুলভাল তত্ত্ব পাচ্ছে, শাস্ত্র পড়ে না আর উল্টা পাল্টা এগুলোকে জেনে আরো ধর্মের বিকৃতি করছে ওরা। তাই শাস্ত্রের মূল রহস্য জানতে হবে। মূল রহস্য জানতে গেলে মূল গ্রন্থগুলো পড়তে হবে, একজন প্রকৃত সাধুর নিকট থেকে জানতে হবে তিনি যেভাবে শাস্ত্র অধ্যয়ন করেছেন। ওই ওয়েবসাইট গুলোতে ভুলভাল ভাবে লিখছে অনেকে আমাদের ধর্মকে বিকৃতি করার জন্য। আমি পরে অবাক হয়ে গিয়েছি, বলছে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু রহস্যজনক, এই শিরোনামে কিছু লেখা লিখেছে। লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুটা হচ্ছে বিরহ সর্পদংশন, সাপের কামড়ের চেয়েও অধিক যন্ত্রণাময় বিরহ। ওই বিরহে লক্ষ্মীপ্রিয়া দেহ রেখেছিলেন। কেমন বিরহ? এক দিল প্রিয় বদন মাধুরী, নাহে দিলে প্রাণে মরি, ও সখী রে কি দিয়া বান্ধিল পরাণয় আমার, ভাবিয়া কিছু নাহি পাই, যেদিকে নিরগে শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, সখীদের শ্যাম ছাড়া আর কিছু দেখি না রে। তিল পরিমাণ সময়, চোখে পলক পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় শ্রীমতী রাধারানী গোবিন্দকে দর্শন না করে থাকতে পারতেন না। চিন্তা করে দেখেছেন কতটুকু বিরহ, এবং এই বিরহের জ্বালা কেমন। লক্ষ্মীপ্রিয়া গৌর হরিকে দর্শন না করে থাকতে পারতেন না। ওই লক্ষ্মীপ্রিয়া পূর্ব লীলায় কি ছিলেন, কেন আসলেন গৌর হরির জীবনে, এই সব কথা আমরা আবার আসলে বিস্তারিত শুনবো। তাই কিঞ্চিত সময় গৌরকে না দর্শন করে, মহাপ্রভুকে দর্শন না করে তিনি থাকতে পারতেন না। মহাপ্রভু যখন পারলৌকিক কর্ম সম্পাদনের জন্য গেলেন, তখন লক্ষ্মীপ্রিয়া অধীর আগ্রহে প্রতিদিন চেয়ে থাকেন। তখন তো এরকম মুঠোফোনের সিস্টেম ছিল না যে মোবাইল করব তুমি কোথায় আছো। তিনি ভাবছেন হয়তো আমার গৌর আমাকে চিরদিনের জন্য ফাঁকি দিয়ে চলে গেছে। লক্ষ্মীপ্রিয়া দিবানিশি ক্রন্দন করতেন, আর সচিমা বলতেন, হেরে লক্ষ্মী এমন করে কাঁদিস না মা। আর বলে শাশুড়ির সঙ্গে নাকি লক্ষ্মীপ্রিয়ার গণিমানা ছিল না। যে লিখেছে মনে হয় তার তখন জন্ম হয়েছিল, আর ওই সচিমাকেও দেখেছে লক্ষ্মীপ্রিয়াকেও দেখেছে। সে লিখেছে তার তোর বয়স কত রে ছাগল, তোর কি জন্ম হয়েছিল ওই সময়। এই জন্য বলে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে সচিমাতার বনিমানা ছিল না, হয়তো খুন করা হয়েছে। কারণ লক্ষ্মীপ্রিয়ার বিবাহটাই রহস্যজনক। এরকম অনেক কথা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। এরকম লেখালেখি হচ্ছে আমাদের ধর্মকে বিকৃতি করার জন্য, গৌরের চরিত্রে কালিমা লেপন করার জন্য, মহাপ্রভুর চরিত্রে কালিমা লেপন করার জন্য। দিবানিশি ক্রন্দন করতেন লক্ষ্মীপ্রিয়া, হয়তো গৌর আর কখনো আসবে না, আমার গৌরাঙ্গ আমায় হয়তো ফাঁকি দিয়ে জনমের তরে চলে গিয়েছে। কাঁদতে কাঁদতে আর সহ্য করতে পারেন নাই, কি করলেন, ঢলেই পড়লেন।
চলে গেলেন লীলা সংবরণ করে। এটাই হলো বিরহ সর্প। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বুঝালেন বিরহ সর্প দংশনে। নট সাপের কামড়, নবীর স্নাক, সাপের কামড় নয়, বিরহ সর্প দংশন। দ্বিতীয় দ্বারে আসলেন লীলাতে সহায়তার জন্য বিষ্ণুপ্রিয়া। চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া একবার যখন নাম নিতেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একবার নাম নিতেন একটা টন্ডুল নিতেন, একটা চাল নিতেন, আরেকবার নাম নিতেন আরেকটা চাল নিতেন। যতবার নাম নিতেন ওইটা চাল নিয়ে ফুটিয়ে প্রসাদ পেতেন। চিন্তা করা যায় কতটুকু সাধন করতেন, এগুলো বিস্তারিত শুনলে বুঝবেন। একবার নাম নিয়ে একটা চাল নিতেন, আরেকবার নাম নিয়ে আরেকটা চাল নিতেন, তারপর প্রসাদ পেতেন। বিনা কারণে কারোর সঙ্গে কথা বলতেন না, কেবল ঈশান ঠাকুরের সঙ্গে কথা বলতেন। তিনি দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। ঈশান ঠাকুর আমার বিষ্ণুপ্রিয়াজিকে মা বলে ডাকত। গৌর হরি চলে যাওয়ার পর ঈশান বিষ্ণুপ্রিয়াকে এবং সচিমাকে দেখাশোনা করতেন। এই ঈশান ঠাকুর পরবর্তীতে গ্রন্থ রচনা করেছেন ওই লীলার অপ্রাকৃত বিরহ বিলাপ। এগুলো আস্বাদন করলে বুঝবেন গৌর কি। এই যে আমরা হরিনাম সংকীর্তন শুধু যজ্ঞ দেই, কিন্তু এর গৌরের অপ্রাকৃত এই হরিনাম সংকীর্তন যজ্ঞের পিছনের যে ইতিহাস, এগুলো আমরা অনেকে জানি না। তাই এখানে সমাজের যারা অনেক ধনাঢ্য লোক আছেন, আমি তাদের নিকটে একটা অনুরোধ রাখবো, আপনারা ভালো ভালো আলোচক যারা আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদেরকে দিয়ে এরকম সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করবেন। তাহলে আমরা এই অপ্রাকৃত তত্ত্বগুলো জানার বুঝার সুযোগ পাব। আজকে ধার্মিক মুসলমানেরা তাদের ওয়াজের মাধ্যমে তাদের ধর্মটাকে যেভাবে স্প্রেড করছেন, ধর্মের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা তারা যেভাবে আলোচনা করছেন, আমরা সেরকম কোনো সুযোগ পাচ্ছি না। আমরা মনে করি ধর্ম মানে একটু হরিনাম সংকীর্তন, হরিনামে আসলাম, একটু প্রসাদ পেয়ে চলে গেলাম, আর দুপুরটা জল একটু ফেলে চলে গেলাম যখন একটু ভাবের সময় হলো। আমরা মনে করি ধর্ম মানেই দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা ইত্যাদিতে নতুন কাপড় পরে একটু ঘোরাঘুরি করা। না না, এগুলো ধর্ম নয়, এগুলোর মাঝেই ধর্ম সীমাবদ্ধ নয়। একেবারে সৃষ্টি তত্ত্ব থেকে জানতে হবে। আজকে একটা ধার্মিক মুসলমানকে যদি বলা হয় তাদের ধর্মের সৃষ্টির কথা কিভাবে আসলো বলে দেয়। একটা হিন্দুকে যদি বলা হয় কেমন করে, আমরা বলতে পারি না আগা মাথা কিচ্ছু ঠিক নাই, হ্যাঁ একটু লীলা কথা বললাম চলে গেলাম। এইভাবে প্রকৃত ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, শুরু থেকে আলোচনা করতে হবে। আর এর জন্য সুযোগ প্রয়োজন, সময় প্রয়োজন। ভগবান যাদেরকে অনেক অর্থ দিয়েছেন, এগুলো ভগবানের সেবাতে যদি লাগান, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন। মনে রাখবেন জগতের বুকে আমরা কিছুই নিয়ে আসিনি, ভগবান কৃপা করে দিয়েছেন। যাব যেদিন কিছুই নিয়ে যাব না। এই জগতের বুকে সবকিছু রেখে যেতে হবে। তাহলে কাউকে ভিখারি করে আর কাউকে ভগবান এত ধন দিয়ে কেন পাঠালো? আপনার কর্ম ভালো ছিল, আপনি ধন পেয়েছেন, ভগবান দিয়েছেন, দিয়ে পরীক্ষা করছেন এই ধন আপনি কতটুকু ভগবানের সেবায় লাগাচ্ছেন। পরীক্ষা করছেন ভগবান, এটা পরীক্ষালয়। এই জগৎটা একটা পরীক্ষালয়, পরীক্ষা করছেন ভগবান। তাই যারা অনেক ধনাঢ্য লোক আছেন, ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন, আমরা কয়েকজন লোক যদি ইচ্ছে করি তেমন সমস্যা নাই একটা ভাগবত সপ্তাহ দেওয়ার। যারা অনেক ভালো ভালো জানেন, বাংলাদেশে অনেক ভালো ভালো আলোচক আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা যদি এইভাবে সেমিনার করতে পারি, কনফারেন্স করতে পারি, ভাগবত সপ্তাহ আয়োজন করতে পারি, তাহলে আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো স্পষ্ট করে জানতে পারবো। আমরা যদি গৌর লীলার উপরই বা আমরা সপ্তাহ করি, তাহলে আমরা গৌরের শুরু থেকে কি করে শুরু হলো, কি করে হরিনাম সংকীর্তন যজ্ঞ এলো, এগুলো আমরা বিস্তারিত জানতে পারি। গৌরের শেষ জীবন কি, মহাপ্রভুর শেষ পরিণতি কি হয়েছিল, অত্যন্ত দুঃখ লাগে।
আমাদের বয়সী অনেক ছেলে পেলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তারা পর্যন্ত শত শত প্রশ্ন আমাদেরকে করে। তারা বলে মহাপ্রভুকে নাকি খুন করা হয়েছিল। অবাক হয়ে যাবেন, কি লাভ এই সংকীর্তন যজ্ঞ দিয়ে যদি গৌরকে আপনি বুঝাতেই না পারলেন সমাজের মুখে? হ্যাঁ, সংকীর্তন দিয়ে কি লাভ হচ্ছে? আপনি মহাপ্রভুকে তাকেই চিনাতে পারলেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু গাইলো, আমরা শুনলাম, এর মাঝেই কি শেষ? সবকিছু সীমাবদ্ধ? আজকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সংকীর্তন যজ্ঞের আগে 15 দিন পর্যন্ত পাঠ হয়, 1 মাসও পাঠ হয়। আগে বুঝাতে হবে গৌর কি, নিতাই চাঁদ কে, অদ্বৈত কে, নতুবা এই সংকীর্তনের প্রতি শ্রদ্ধা আসবে না, কিচ্ছুটি বুঝবো না। গৌরকে চিনলাম না, হ্যাঁ, পার্শ্বদ গৌরের তাদেরকে চিনলাম না। গৌর কিভাবে আসলেন, কেন আসলেন, লীলা কি করে সম্বরণ করলেন, হরিনাম কি করে আসলো, এগুলো যদি না জানি তাহলে তো কিছুই লাভ হবে না। আপনারা অবাক হবেন, বিশেষ করে এখন তথ্য প্রযুক্তির যুগ। এই যে একটা ইউটিউব চ্যানেলে এই জায়গায় ভিডিওর মাধ্যমে দেয়া হচ্ছে, সবাই জানতে পারবে। কি নাম, কি চ্যানেলের বলো? এসবি, ওইটাতে পাবেন। তাহলে এই চ্যানেলে দেয়া হচ্ছে, এর মাধ্যমে সবাই জানতে পারছে। এখন তথ্য প্রযুক্তির যুগ, এখান থেকে সারা বিশ্ব দেখতে পারছে অনুষ্ঠান। তাহলে এই তথ্য প্রযুক্তির যুগে বিশেষ করে শিক্ষিত সমাজ এটা বললেই গ্রহণ করে নেবে তা নয়, রিসার্চ করবে যে কথাটা যে বলা হলো ঠিক কিনা। আমরা যারা কথা বলি বুঝে শুনে কথাবার্তা বলি, কারণ শ্রোতা আমার চেয়েও জ্ঞানী, মনে রাখতে হবে। শ্রোতা যারা বক্তার চেয়েও জ্ঞানী। 1000 কথা বললে একটা ভুল হতেই পারে, কিন্তু শ্রোতা সে কিন্তু এটা ভুল ধরতে পারবে। এই জন্য সাধারণ শ্রোতা যারা, বিশেষ করে শিক্ষিত সমাজ, ওরা আজকে গুগলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলোর মাধ্যমে বিভিন্নভাবে রিসার্চ করছে তারা। বিশেষ করে এই বিষয়গুলো গত কয়েক মাস আগে এতটা ট্রল ছিল মহাপ্রভুর শেষ লীলা নিয়ে। অনেক লোকেরা এইভাবেও লিখেছে, আমাদের হিন্দু সমাজের লোকেরা, মহাপ্রভুকে নাকি পুরীর জগন্নাথের পান্ডারা খুন করেছিল। অবাক হবেন এই কথাগুলো শুনে। ভগবানকে কেউ খুন করতে পারে, ভগবানকে কেউ মারতে পারে, কিন্তু এগুলো নিয়ে ইন্টারনেটে ট্রল হয়েছিল। তাই আমাকে তো জানতে হবে মহাপ্রভুর শেষ লীলা কিভাবে সংবরণ হয়েছিল। এগুলো না জানলে আপনার ছেলে, আপনার মেয়ে, ওরা তো ভুলভাল তথ্য জানবে। এগুলো না জানার কারণে ডাইভার্ট হচ্ছে, ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে ইয়াং ছেলে পিলে এই ভুলভাল তথ্যগুলো জেনে। এই জন্য সুশীল সমাজের দায়িত্ব, শিক্ষিত সমাজের দায়িত্ব রিসার্চ করা। ভগবান যাদেরকে প্রচুর ধন দিয়েছেন তাদের দায়িত্ব এরকম ভাগবত সপ্তাহের আয়োজন করা, দীর্ঘদিন ব্যাপী ভগবত কথার আসর বসানো। তারা সবাই মিলে যদি আমরা এরকম আয়োজন করি তাহলে অচিরেই সহজেই আমরা এই অপ্রাকৃত কথার আসর বসাতে পারি, তাতে কোনো সন্দেহ নেই। জানতে গেলে রিসার্চ করতে হবে, ভালো করে গ্রন্থ পড়তে হবে। হিন্দুদের সবচেয়ে বড় দুর্বলতা, তারা শাস্ত্র অধ্যয়ন করে না, শাস্ত্র পড়ে না। যেখানে যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ, জগন্নাথের সঙ্গে তিনি লীন হয়েছিলেন, হ্যাঁ, আর সেখানে বলে পান্ডারা মহাপ্রভুকে নাকি খুন করেছিল, খুন করে পুঁতে রেখেছিল। এরকমও অনেক লোকমুখে বিভিন্ন কথা প্রচলিত আছে। এখনো অনেক লোকেরা এই সমস্ত কথা প্রচার করে বেড়ায়, আর প্রচারের মাধ্যম পেয়েছে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করে সারা বিশ্ব মুহূর্তের মাঝে জেনে গেল। ইন্টারনেটে এই সকল ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। তাই বিশেষ করে শিক্ষিত আমার বয়সী স্টুডেন্ট যারা, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ইন্টারনেট, গুগল সার্চ করে আমাদের ধর্মের যে সকল তত্ত্বাবলী, বিশেষ করে আমি গতকালকেও আলোচনাটা করেছিলাম, পুরাণের যে সকল তত্ত্বাবলী, এগুলোকে রিসার্চ না করে কখনো গ্রহণ করবেন না। শাস্ত্র খুলে দেখবেন এখানে যে রেফারেন্স গুলো দেওয়া আছে তার সঙ্গে শাস্ত্রের আদৌ কোনো মিল আছে কিনা।
নতুবা বিপদে পড়তে হবে। বিষ্ণুপ্রিয়ার পরিণতি একটু অল্প কথায় জেনে নেব। একবার নাম নিতেন, একটা করে তন্ডুল নিতেন, তারপর আবার নাম নিতেন, আরেকটা করে তন্ডুল নিতেন। এইভাবে যতবার নাম নিতেন ওইটা চাল ফুটিয়ে তিনি প্রসাদ গ্রহণ করতেন আর প্রতিদিন হরিনাম কৃষ্ণ নামই করতেন। এটাই বিষ্ণুপ্রিয়ার আহার ছিল। দেহের খাবার এইগুলো, আত্মার খাবার কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, হরিনাম। হরিনাম করে কাটিয়ে দিতেন বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার এই ক্রন্দন, এই বিরহ দেখে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে চমৎকার করে একটু দেয়া হয়েছে। তাছাড়া শ্রীলুচন দাস ঠাকুর বিষ্ণুপ্রিয়া দেবীর মহাপ্রভুর বিরহের বিলাপ চৈতন্য মঙ্গল গ্রন্থে লুচন দাস ঠাকুর উল্লেখ করেছেন। তাছাড়া বিষ্ণুপ্রিয়ার চরিত কথা, মহাযোগিনী বিষ্ণুপ্রিয়া, এই সকল অপ্রাকৃত গ্রন্থগুলোতে আপনারা এই তত্ত্বগুলো পাবেন। যেখানে আমরা চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুরের অপ্রাকৃত অভিব্যক্তিতে জানতে পারি বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভুর বিরহ বিলাপ। বিষ্ণুপ্রিয়া কান্দনেতে এই পৃথিবী বিদরে পশু পক্ষী লতা তরুয়ে পাশানো ঝুরে। বিষ্ণুপ্রিয়া যখন ক্রন্দন করতেন, নবদ্বীপের বৃক্ষ লতা গুল্ম বিষ্ণুপ্রিয়ার এহেন দশা দেখে ওরাও যেন ক্রন্দন করত, ওরাও যেন হৃদয় বিদরে অশ্রু সংবরণ করত। পশু পাখি ওরাও বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে যেন বলতো, এটা তো অনুভব করেছেন লুচন দাস, আহারে এমন করে কেউ কি কাঁদে? ওগো মাতা, তুমি এমন করে আর কেঁদো না, তোমার এই ক্রন্দন যে আমরা সহ্য করতে পারি না। ভূমিতে লুটাইয়া দেবী করে হায় হায়, পাপিষ্ঠ শরীর মোর প্রাণ কেন না যায়। ক্রন্দন করেন আর বলেন, আমার প্রাণ কেন যায় না? এই প্রাণটা কেন দেহের মাঝে আছে? ওরে দেহের মাঝে যতদিন প্রাণ থাকবে ততদিন যাবৎ কষ্ট অনুভব করতে হবে, আর দেহ থেকে প্রাণ যদি চলে যায় তখন তো আর কষ্ট অনুভূত হবে না। দেবী ধরণীতে লুটিয়ে ক্রন্দন করতেন, তার ক্রন্দনে পশু পাখি এমনকি নবদ্বীপের বৃক্ষগুল্ম ওরাও যেন ক্রন্দন করত। আর শ্বাস বারবার বের হতো, ওই শ্বাস প্রশ্বাস গুলোর মাঝে যেন এক অপ্রাকৃত বিরহ তপ্ততা বের হয়ে আসত। আমরা দেখতে পাই সেই অপ্রাকৃত বিষ্ণুপ্রিয়ার রাত্রি দিন সমস্ত সময় কেবল গৌর চিন্তন, কৃষ্ণ চিন্তনে সময় তার যেত। তাই বিষ্ণুপ্রিয়া একদিন যে নিম্ব বৃক্ষের নিচে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই নিম্ব বৃক্ষের নিচে বসে অঝুর ধারায় ক্রন্দন করছিলেন। হা গৌর বলে ক্রন্দন করছেন, তুমি কোথায় গৌরাঙ্গ? গৌরাঙ্গ তুমি কোথায়? ক্রন্দন করছেন অঝুর ধারায়। তার ক্রন্দনে সমস্ত উদ্ভিদ গুলো যেন স্থবির নিশ্চল হয়ে গেছে। গৌর হরি আর সহ্য করতে পারলেন না, তাকে দর্শন দিলেন, কিন্তু বাস্তবে কখনো গৌর বিষ্ণুপ্রিয়ার নিকটে আসেন নাই। ওগো দেবী প্রিয়া, তুমি ক্রন্দন কেন করছো? আমি কি নদিয়া ছেড়ে চলে গিয়েছি? আমি তো কেবল জীবের উদ্ধারের জন্য এই নবদ্বীপ ধাম ত্যাগ করেছি। স্থূল দৃষ্টিতে, সূক্ষ্ম দৃষ্টিতে আমি আর তুমি কি আলাদা? আমি তো তোমার নিকটে আছি, আমি আর তুমি কি আলাদা?
আমি তো তোমার নিকটই আছি, তুমি এমন করে আর ক্রন্দন করো না। আমার বিরহ যদি তুমি সহ্য করতে নাই পারো, ওই নিম বৃক্ষ দিয়ে তুমি একটা মূর্তি নির্মাণ করো আমার, এবং এই মূর্তির প্রাণ ভরে তুমি সেবা করো। আমি সতত এই মূর্তির মাঝে আমি অবস্থান করে আমি তোমার সেবাকে গ্রহণ করিব। একেবারে সংক্ষেপে বলছি। পরবর্তীতে মহাপ্রভু স্বপ্নে দর্শন দিয়েছিলেন আরেকজন ভক্তকে নবদ্বীপে। তিনি এই ব্যবস্থা করে মহাপ্রভুর একটা মূর্তি বানিয়ে দিয়েছিলেন। এই যে আমরা বিগ্রহ সেবার অধিকার পেয়েছি কার কাছ থেকে? এটা এই জগতের মাতা বিষ্ণুপ্রিয়ার নিকট থেকে। বিষ্ণুপ্রিয়াই আমাদেরকে এই অধিকার দিয়েছেন, নতুবা কারো অধিকার ছিল না। গৌরের বিগ্রহ সেবার অধিকার বিষ্ণুপ্রিয়া দিয়েছেন। ওই বিগ্রহ আজও আছে নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু নামে। এই বিগ্রহ প্রাকৃত বিগ্রহ, যদি কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয় একবার থাকালেই বুঝতে পারবেন, সাধারণ বিগ্রহ নয়। আমরা দর্শন করে এসেছি। এই যে এখানে একটা লিফলেট টাঙানো আছে যে শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব জয়ন্তী মহোৎসব উপলক্ষে সিলেটে পাদুকা আসছে, যে পাদুকা বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গিয়েছিলেন গৌরহরি, ওই ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে এই পাদুকা পূজিত হয়। ওই যে এখানে লিফলেটটা টাঙানো আছে। ওই ধামেশ্বর মহাপ্রভু যেটা বিষ্ণুপ্রিয়ার সেবা করতেন, একদিন গৌর আবির্ভাব তিথিতে সকাল বেলা যখন গৌর হরির বাল্যলীলা ব্যাখ্যা করা হচ্ছিল, তখন বিষ্ণুপ্রিয়া অজুর দ্বারায় ক্রন্দন করতে করতে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। অজুর দ্বারায় ক্রন্দন করছেন, ভক্তরা বাইরে কীর্তন করছেন, কিন্তু হঠাৎ করে দেখলেন ভেতরে কোনো শব্দ নেই। অনেক চেষ্টা করে দরজা খোলা হলো। দরজা খুলে দেখা গেল মন্দিরের ভিতরে বিষ্ণুপ্রিয়া প্রবেশ করেছিলেন। দরজা খুলে দেখেন বিষ্ণুপ্রিয়া আর মন্দিরের মাঝে নেই। তাহলে কোথায় গেলেন তিনি? বিষ্ণুপ্রিয়া কোথায় গেলেন? এদিক ওদিক তাকালেন, কোনো দিকেই নেই। দরজা বন্ধ ছিল, বাহিরে ভক্তরা ছিল। তাহলে কোথায় তিনি? বিগ্রহের দিকে বারবার তাকানো হচ্ছে। তাকিয়ে দেখলেন গৌরের যে বিগ্রহ ছিল, সেই বিগ্রহের নাকের মাঝে একটা নোলক দেখা যাচ্ছে। হরিবল। বিষ্ণুপ্রিয়া সেই গৌরের মাঝে বিলীন হয়ে গেলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রীরাধেশ্যাম। ওই গৌর বিগ্রহে বিষ্ণুপ্রিয়া লীন হয়ে গিয়েছিলেন। তাহলে ভগবান কিংবা ভগবানের অবতার কিংবা ভগবানের সঙ্গে লীলাতে যারা আসেন, তারা যখন লীলা করেন একটা না একটা প্রমাণ রাখেন জগৎকে শিখানোর জন্য। আজও আপনারা যখন বিগ্রহ দর্শন করতে যাবেন, গিয়ে দেখবেন ওই বিগ্রহের নাকের মাঝে, মহাপ্রভুর নাকের মাঝে বিষ্ণুপ্রিয়ার সেই নোলক আজও আছে। এটা তো বাস্তব, একবার দেখে আসবেন। মহাপ্রভুর নাকের মাঝে বিষ্ণুপ্রিয়া যে নোলক পরিধান করতেন, ওই নোলকটা মহাপ্রভুর নাকের মাঝে আছে। এটা দিয়ে মহাপ্রভু প্রমাণ করে দিলেন যে তোমার আর আমার মাঝে কোনো পার্থক্য নেই প্রিয়া। আমি তুমি এক, কেবল লীলাতে আমি তুমি আলাদা। অনেকেই প্রশ্ন করেছেন, কিন্তু বিষয় প্রেক্ষাপট ছাড়া প্রশ্ন করলে গ্রহণীয় নয়। যেমন রাধা কৃষ্ণের সম্পর্কে একজন প্রশ্ন করেছেন, যিনি কৃষ্ণ তিনি রাধা, রাধারানীরও শেষ লীলা কৃষ্ণের শরীরে প্রবেশ করে ফেলেছিলেন। তত্ত্বগত দিক থেকে কৃষ্ণ রাধা আলাদা নয়, একই তত্ত্ব। কেবল
লীলাতে তারা আলাদা হয়ে লীলা বিলাস করেন, আবার লীলার শেষে একের মাঝে আরেক প্রবেশ করেছেন। রাধারও এরকম পরিণতি হয়েছিল। কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এগুলো আরেকদিন শুনবো। বিষ্ণুপ্রিয়া গৌরের মাঝে লীন হয়ে ধামেশ্বর মহাপ্রভু রূপে আজও নবদ্বীপে সেই বিগ্রহ পূজিত হচ্ছে। এবং মহাপ্রভুর নাকে যে নুলক দেখা যাচ্ছে, ওই নুলকটা মূলত বিষ্ণুপ্রিয়ারই নুলক। এটা অপ্রাকৃত চিন্ময় বিগ্রহ। ওই বিগ্রহ দর্শন করলে, যদি কোনোদিন দর্শনের সৌভাগ্য কারো হয়, ভালো করে তাকিয়ে দেখবেন গৌরের দিকে, ওই বিগ্রহটার দিকে, যেন মনে হবে স্বয়ং গৌর আর বিষ্ণুপ্রিয়া দুজন মিলে যেন একাকার। এত সুন্দর বিগ্রহ। আমরা সংক্ষেপে, একেবারে সংক্ষেপে বিষ্ণুপ্রিয়ার জীবনের শেষ লীলা জানলাম। এবার মাঝ থেকে তো আমরা এই দিকে গিয়েছি, প্রসঙ্গটা ছিল সচিমা এবং নবদ্বীপের ভক্তরা সবাই মিলে অদ্বৈত লীলা নিকেতনে শান্তিপুরে যাচ্ছেন। সন্ন্যাস থেকে মহাপ্রভু এসেছেন, শাক সবজি যেগুলো মহাপ্রভুর প্রিয় সবকিছু বানিয়ে কীর্তন করে করে যাচ্ছেন। সন্ন্যাসের পর মহাপ্রভু মায়ের হাতে রান্না খেয়েছেন। সচিমা নিজে রান্না করেছেন অদ্বৈত লীলা নিকেতনে। মহাপ্রভু যেগুলো ভালোবাসতেন সব রকমের আইটেম তৈরি করা হয়েছে। মহাপ্রভুকে নিজের হাতে সচিমা প্রসাদ পাওয়ানোর জন্য প্রয়াসী হয়েছিলেন। দেখুন মাতৃভক্তিটা কেমন ভাবে মহাপ্রভু দেখিয়েছিলেন। মহাপ্রভু সচিমাকে দর্শন করে বলছেন, মাতা তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যদি বলো আমি এখনই সন্ন্যাসের বস্ত্র ত্যাগ করে আবার তোমার কাছে ফিরে আসতে আমি প্রয়াসী হব, যদি বলো। দেখো মাও কেমন বলছেন, না পুত্র তার হয় না। মায়ের কাছে ছেড়ে দিলেন। মা বলছেন, আমি যতই কষ্ট পাই সহ্য করতে পারবো, কিন্তু নিমাই তোকে নিয়ে যদি কেউ সমাজ কলঙ্ক দেয়, তোকে নিয়ে যদি কেউ কথা বলে, আমি মা হয়ে সেটা সহ্য করতে পারবো না রে। ওকে মা বলে আমার কষ্ট সহ্য করতে পারবো, তুই আমার পাশে নাই, কিন্তু তোকে নিয়ে যদি সমাজ কেউ বলে তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি সন্ন্যাস নিয়েছো, আর ফিরে আসতে পারবে না, সমাজ কলঙ্ক দেবে তোমাকে। প্রকৃত মার কথা সেটা ছিল সচিমাতা। তাই ভাগবত বলছেন, সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়, সেই ভ্রাতা ভ্রাতা নয়, সেই ভগিনী ভগিনী নয়, সেই গুরু গুরু নয়, যদি কৃষ্ণ ভক্তি শিক্ষা দান না করে, কৃষ্ণ ভক্তি শিক্ষা না দেয়। কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে হবে। এবার আমরা প্রসঙ্গ ছিল শ্রীধর, কৃষ্ণের সংসারটা কি, এই প্রসঙ্গেই তো আমরা এত দূর গেলাম। শ্রীধর জানলেন যে অদ্বৈত লীলা নিকেতনে মহাপ্রভু এসেছেন। এবার তিনি তো দরিদ্র, কিনিয়ে যাবেন, কিনিয়ে তিনি যাবেন, কারণ চারটি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। রাজার কাছে গেলে প্রজা কর নিয়ে যেতে হয়, গুরুদেবের আশ্রমে গেলে গুরুদেবকে প্রণাম করে দক্ষিণা দিতে হয়, কিংবা বৈষ্ণব দর্শন করে দক্ষিণা দিতে হয়। ভগবানের মন্দিরে খালি হাতে আসতে নেই, প্রণাম করে দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, এখন কি করবেন, তিনি কিনিয়ে যাবেন, কিছুই তো নেই, গরিব কাঙ্গাল। কিন্তু মহাপ্রভু এসেছেন, প্রান্ত আর মানছে না দর্শন না করে। শ্রীধর হঠাৎ তাকালেন, তিনি যা কিছু করছেন সবই তো কৃষ্ণের, সবজি করছেন এটাও তো কৃষ্ণের। হঠাৎ তাকিয়ে দেখলেন লাউ গাছে একটা লাউ এসেছে, প্রথম লাউ। মহাপ্রভু আমাদের বাঙালি, একেবারে প্রাণের সম্পর্ক। আপনি উত্তর প্রদেশে যান, ভগবান কৃষ্ণ যেখানে আবির্ভূত হয়েছেন, এখানের খাবার দাবার আমাদের বাঙালিদের খাবার দাবার এক নয়, অনেক পার্থক্য আছে। কিন্তু গৌর আমাদের একেবারে কাছে, আমাদের ঘরের ছেলে। আমরাও শাক খেতে ভালোবাসি, মহাপ্রভু কচুলতা এগুলো সব জায়গায় পাওয়া যায়। কলার তৌর আমরাও খাই, মহাপ্রভু খায়।
গৌরের সঙ্গে আমাদের প্রাণের সম্পর্ক, আমাদের নারীর সম্পর্ক, কিন্তু দুর্ভাগ্য আমরা গৌরকে আজও চিনতে পারলাম না। আজকে পাশ্চাত্যবাসী বিদেশিরা গৌর আমাদের আমাদের বলে তিলক কেটে, শাড়ি পরে, হাতে জপমালা নিয়ে ওরা নৃত্য করে গৌর আমাদের বলে। আর আমরা গৌরের ঘরের, গৌরের সবকিছু আমাদের এখানে, এমনকি মামার বাড়ি ওইখানে, সবকিছু আমাদের এখানে, কিন্তু আমরা একদিন বলতে পারলাম না মহাপ্রভু আমাদের। গৌর বলছেন আমি কেবল তার, আমার জন্য যার আকি ঝরে সেই সে আমারও, আমি সে তাহারও, আমার জন্য যাকি ঝরে। ভগবান কার? ভগবান বলে দিলেন সেই সে আমার, আমি সে তাহার। জগতের বুকে আমি ধনীরও না, কাঙ্গালেরও না, মধ্যবিত্তেরও নয়, ভক্তের, সন্ন্যাসীর, ব্রহ্মচারীর কেউরেই না, আবার আমি সবার। কার? আমার জন্য যার আঁখি ঝরে, যেজন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি তাকি তার হৃদয় মন্দিরে। পলক করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ও যে আমাকে না দেখে থাকতে পারে না। মহাপ্রভু বলছেন আমি থাকি তার হৃদয় মন্দিরে, হৃদয় মাঝে আমি তার অবস্থান করি। এই জগতের বুকে ভগবান কেবল তার। গৌর বলতে যার আঁখি ঝরে, নিতাই বলতে যার আঁখি ঝরে, গৌরকে নিতাইকে না দেখে যে থাকতে পারে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার তীব্র মহাপ্রভুর প্রতি ভালোবাসা না, কাছেই মহাপ্রভুর মন্দিরে একটু তাকে দেখে যাই, বুঝতে হবে গৌরের প্রতি আপনার ভালোবাসা আছে, তীব্র আকর্ষণ আছে। এটাই তো ভালোবাসা। শ্রীধর বলছেন কি নিয়ে যাব? গাছে একটা লাউ। তাই সহধর্মিনীকে বললেন ওগো মহাপ্রভু এসেছেন, কি নিয়ে যাব? ওই মিষ্টি লাউটাই তুমি দাও, আর কয়েকটা লাউয়ের ডগা দাও, এটা নিয়ে আমি আজ গৌর দর্শন করতে যাব। দেখুন ভালোবাসাটা কি। নবদ্বীপে হাজার হাজার ভক্ত কত কিছু নিয়ে এসেছে মহাপ্রভুর জন্য। সচিমাতা স্বয়ং এসেছেন, আর শ্রীধর মহাপ্রভুর একজন পার্ষদ, অন্যতম ভক্ত, তিনি কিছুই পেলেন না। কি নিয়ে যাবে? একটা মিষ্টি লাউ, গাছের প্রথম লাউ, কয়েকটা লাউয়ের ডগা গাছের মাঝে পুড়ে, গাছ থেকে পেড়ে একটা ব্যাগের মাঝে পুড়ে হরিনাম, গৌর নাম, কৃষ্ণ নাম করে করে যাচ্ছেন। আর মনে মনে ভাবছেন কতজন কত কিছু নিয়ে আসবে, আমি এগুলো কি করে দেব? একটা লজ্জাও তো আছে। একটা লাউ নিয়ে যাচ্ছি, কয়েকটা লাউয়ের ডগা নিয়ে যাচ্ছি, এটা কি করে দেব? অত্যন্ত লজ্জা পাচ্ছেন। অন্তর্যামী ভগবান, যাকে বলে ভাবগ্রাহী জনার্দন। শ্রীধর গেলেন, দূর থেকে মহাপ্রভু শ্রীধরকে দেখছেন। শ্রীধর, কি আনন্দ গৌর হরির। শ্রীধর, এতক্ষণ পরে আসলে, সংবাদ পেয়েছো, এত দেরি করলে কেন? শ্রীধর, তোমার কলার মুছার কথা আমি আজও ভুলতে পারি নাই। হাতে একটা ব্যাগ, কত ভক্ত আশেপাশে, কিছু নিয়ে এসেছো শ্রীধর আমার জন্য? শ্রীধর মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম করে বলছে, প্রভু কি নিয়ে আসবো? তুমি তো জানো আমি কাঙ্গাল, দিনান্তে আমার খাবার জুটে না, তুমি তো সবই জানো। আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারি না। দেখো কত ভক্ত তোমার আছে, ওরা কতজন তোমাকে কত ভালোবাসে, কত কিছু নিয়ে এসেছে। আমি কি নিয়ে আসবো? এত লোকের ভিড়ে আমি তো নগণ্য। প্রভু
লাউটা তোমার জন্য নিয়ে এসেছি, আর কিছু লাউয়ের ডগা। মাগো, আমার গাছে প্রথম কাঁঠালটা যদি আসে, মেয়েটা কবে আসবি রে? গাছের প্রথম কাঁঠালটা মেয়ের বাড়ি পাঠাবো। গাছের প্রথম লেবুটা হোস্টেলে ছেলে পড়াশোনা করে, ওই ছেলেটাকে দিব। বাবা, গাছে প্রথম লেবু এসেছে, কবে আসবে তুই? ভালোবাসা কি বুঝো? গাছের প্রথম কাঁঠালটা মেয়ের বাড়ি, গাছের প্রথম লেবুটা হোস্টেলে ছেলেটাকে আসতে পড়ে দেয়। ওই কাঁঠালটা যদি ভগবানকে দাও, ভগবান কি সব খায়? ভগবানকে যে এত অন্ন ব্যঞ্জন এত কিছু দেয়, ভগবান কি এমন যে সব খেয়ে নিয়েছে কিংবা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে? ভগবান বলছেন, ভক্ত আমাকে যা দেয় সবই থাকে, কেবল আমি নিরীক্ষণ করি ওই দ্রব্যাদির মাঝে কতটুকু হৃদয়ের ভক্তি মিশিয়ে দিয়েছে, কতটুকু ভালোবাসা প্রেম মিশিয়ে দিয়েছে। আমি কেবল এগুলোই গ্রহণ করি, আর বাকি সব প্রসাদ রূপে ভক্তির জন্য রেখে দেই। আমার ভালোবাসাটা গাছের প্রথম লেবুটা ছেলের জন্য, কিন্তু ওই লেবুটাই যদি গৌর হরিকে দিয়ে প্রসাদ রূপে ছেলেকে দাও মা, তাহলে তোমার ভালোবাসা সার্থক। ওই গাছের প্রথম কাঁঠালটা যদি গৌরকে দিয়ে প্রসাদ রূপে মেয়ের বাড়ি পাঠাও, তাহলে ভগবানও সন্তুষ্ট হয়ে গেলেন। ভগবান কেবল আমার হৃদয়ের অনুরাগটা, ভক্তিটা পায়, আর কিছু না। কি আনবো প্রভু, আমি তো গরিব, তুমি জানো। গাছে প্রথম একটা লাউ ধরেছে, প্রথম লাউটা তোমাকে না দিয়ে খেতে পারি, নিয়ে এসেছি তোমার জন্য। যে জায়গায় বসা ছিলেন মহাপ্রভু, সেই জায়গা থেকে উঠে শ্রীধরকে প্রেমালিঙ্গনে জড়িয়ে ধরলেন। শ্রীধর, তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা দূর হেঁটে একটা লাউ আর কতগুলো লাউয়ের ডগা তুমি আমার জন্য নিয়ে এসেছো। শ্রীধর, এই যত ভক্ত যা কিছু নিয়ে এসেছে সবকিছুই ভক্তি বলে, কোনো কিছুই আমার কাছে ছোট নয়, কিন্তু তোমার লাউ আর লাউয়ের ডগা, সচিমাকে বললেন অবশ্যই যেন 5 তরকারিতে প্রথমে শ্রীধরের লাউটা দেয়া হয় আর লাউয়ের ডগাটা দেয়া হয়। আমি যে তোমাকে বড় ভালোবাসি। শ্রীধরকে বলেছিলেন না, হিসাব করে রাখিও, একদিন মিটিয়ে দেব। হ্যাঁ, শিবাসাঙ্গিনায় যেদিন মহাপ্রভু বিষ্ণু কুট্টায় বসে সবার নৈকট্যে তার মহাপ্রকাশ লীলাকে দর্শন করিয়েছিলেন, সেদিন শ্রীধরকে বলছিলেন, তুমি না কাঙ্গাল শ্রীধর, তোমার না সংসারে কিছু নেই, আমার কাছে চাও কিছু, যে যা চাইবে আমি তাই দেব। অনেলও আমার কাছে আছে, একটিবার চেয়ে দেখো কি লাগবে। শ্রীধর ভয়ে ভয়ে গিয়ে মহাপ্রভুর পাশে দাঁড়িয়েছে। ও শ্রীধর, কি চাও, একবার বলো তোমার কি লাগবে। শ্রীধর মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, আমার কিচ্ছুটি লাগবে না, আমি কিছুই চাই না। না, বলো তোমার কি চাই। কিছু দিতেই চাও না, তুমি আমাকে বর দিতে চাও, তাহলে আমাকে এই বর দাও, যে ব্রাহ্মণ গঙ্গার পারে আমার নিকট থেকে জোর করে কলার মোচা কেড়ে নিত, সেই ব্রাহ্মণ দেবতা যেন জন্মে জন্মে আমার প্রভু হয়। আমি যেন প্রতিটা জন্মে জন্মেই আমি এমন করে তাকে সেবা করতে পারি। গৌরের আর পূজার বাকি রইল না। শ্রীধর গৌর হরিকে ইঙ্গিত করছেন। শ্রীধরকে জড়িয়ে ধরে বললেন, ওরে শ্রীধর, এত অর্থবিত্ত বৈভব না আছে, এটা কেন চাইলে? ও প্রভু, আমি আর কিছুটি চাই না, অর্থবিত্ত বৈভব এগুলো পেয়ে যদি তোমাকে ভুলে যাই, তোমাকে হারিয়ে ফেলি। আমি দেখলাম যাদের অর্থ আছে, বিত্ত আছে, যাদের
যাদের মন নেই, তুমি তো তাদের কাছে গিয়ে এমন করে ভিক্ষা করতে না, আমার কাছে কেন আসতে? তাই আমি এমন করেই থাকতে চাই, তাহলেও আমি প্রতিটা সময় আমি তোমাকে পাবো। জন্মে জন্মে কলার মোচা খেলো প্রভু গো, জন্মে জন্মে কলার মোচা খেলো, তুমি জন্মে জন্মে কলার মোচা খেলো। শ্রীধরকে জড়িয়ে চৈতন্য মহাপ্রভু বলছেন, ওরে রাজভোগ যদি আমাকে দেয়া হয় শ্রীধর, কলার মোচা যদি আমাকে কেউ না দেয়, আমার আহার অতৃপ্ত থেকে যাবে, অতৃপ্ত থেকে যাবে। এতটাই প্রিয় কলার মোচা, কলার থোর চৈতন্য মহাপ্রভু। ভক্ত যদি 56 ব্যঞ্জন আমাকে দেয় শ্রীধর, তার মাঝে আমি তোমার কলার মোচাটা নিশ্চয়ই গ্রহণ করিব। এমন করে যে ভালোবাসে তাকে কি আর দূরে রাখা যায়? হ্যাঁ শ্রীধর, তুমি কাছে আসো না। আর তুমি না বলেছিলে হিসাবের খাতায় লিখে রাখতাম, কি রাখবো লিখে? ও প্রভু, কি রাখবো? কোন জায়গায় তুমি আমাকে মিটিয়ে দেবে? গৌর হরি বুঝালেন ওই জায়গাটার কথা গো। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরিদিন তো গেল, সন্ধ্যা হল, পারি করো আমারে। শুনেছি হাতে পয়সা নাই, যাদের হাতে পার গাটের কড়ি থাকে না, পয়সা থাকে না, শুনেছি তাদেরকে গিয়ে নাকি ভব নদীর কিনারায় দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়। এই জগতের অর্থ করি কিচ্ছুটি তো আমাদের সঙ্গে যাবে না মা। দালান, অট্টালিকা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স সবকিছুই পরে থাকবে, কিচ্ছুটি যাবে না। যাদের হাতে করি নাই, পয়সা নাই, শুনেছি তারা নাকি ভবের পার ঘাটে গিয়ে নাকি তারা বসে থাকে। হ্যাঁ, কেউ আগে আসে তারাও ঘাটে বসে থাকে, আর পিছনে কেউ আসে তাদেরও যদি ভজন থাকে, নামের করি তাকে অনায়াসে পার হয়ে যায়। জয় জয় শ্রী শুনেছি হাতে পয়সা নাই যার, সে নাকি বহু নদীর ঘাটে গিয়ে বসে থাকে, সে নাকি পার হতে পারে না। আমি দিন ভিখারে, নাই সে করি দেখো দেখো, চুল না জেলে আমি দিন ভিখারি, নাই সে করি ও হরি হে, ও হরে দয়াল হরে।
যাদের হাতে করি নেই তারা নাকি বহু নদীর কিনারায় গিয়ে তারা নাকি বসে থাকে। আমি তো দিন ভিখারি, আমার তো হাতে কোনো করি নেই। দেখতে দেখতে বাবা জীবন প্রদীপ নিভে যাচ্ছে, কখন যে কার ডাক এসে যাবে কেউ বলতে পারে না। শুধু কি পূর্ব আকাশ থেকে ওই সূর্যটা পশ্চিম আকাশেই হেলে পড়ে না গো, জীবন সূর্য ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিমে সরে যাচ্ছে। একটা দিন যাওয়া মানে আমার পরমায়ু থেকে একটা দিন কমে যাওয়া। কার যে শেষের দিন কেমন হবে ওটা তো কেউ বলতে পারে না। কার যাওয়াটা কেমন হবে কে বলবে? এটা তো আমার গৌরাঙ্গ ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব নয়। শুনেছি ওই দিনে নাকি কেউ কারো সঙ্গে যায় না। কোন দিন মা? যেদিন প্রাণ পাখিটা এই দেহ খাঁচা ছেড়ে বের হয়ে যাবে, সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। সঙ্গে কেহ নাহি যাবে, সেদিন একা একা যেতে হবে। কেউ সঙ্গে যাবে না। ওই দিনটা আমি ভিখারি, ঝুলনা ছেড়ে দেখো, ওই নদী পার হওয়ার অর্থ করি কিচ্ছুটি আমার কাছে নাই। তুমি হিসাব মিটিয়ে দিতে চাও না? ওই দিনটার দিনে একটি বার কেবল তুমি আমাকে দেখা দিও, আমি আর কিছু তোমার কাছে চাই না। ওই দিনটায় যেদিন সবাইকে ছেড়ে এই প্রাণ পাখিটা এই দেহটাকে ছেড়ে বের হয়ে যাবে, সেদিন তুমি একটি বার এসে আমাকে দেখা দিও। ওই দিনটায় আমি দিন ভিখারি নাই সে করি, দেখো ঝুলনা ছেড়ে। ওই দিনটা এসে তুমি একটি বার আমাকে দেখা দিও। যেদিন ভব পারে বসে যেদিন ভব পারে বসে রব। এটা শুধু শ্রীদরের প্রার্থনাই নয়, প্রতিটা সংসারী মনুষ্য জীবের এটাই প্রার্থনা হওয়া উচিত গৌরাঙ্গের চরণে। ওহি গৌরাঙ্গ, ওহি গৌর সুন্দর আমার, এই ভজন উপযোগী দেহ পেয়ে একটা দিনও তোমার আরাধনা করতে পারলাম না, প্রাণ খুলে তোমার গুণগান করতে পারলাম না। এই কি কৃপা করো যেন তোমার নামে তোমার প্রেমে নিজেকে মাতিয়ে রাখতে পারি, অভ্যাস করতে পারি। আর এই অভ্যাসে যেন ওই দিনটায় তোমাকে একটিবার মধুর সুরে গৌরাঙ্গ বলে ডাকিতে পারি। জয় জয় শ্রী শ্রী রাধে রাধে শ্যাম। জয় শ্রী রাধে রাধে শ্যাম। আবার আসার সুযোগ হলে আমরা বিস্তারিত জানবো। অধিবাস কীর্তন সঠিক সময়ে শুরু হবে, তাই আর আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। আগামীকাল ভৈরব বাজার সংলগ্ন মনারগাঁও
দুপুর 12টায় কৃষ্ণ কথা আস্বাদন করব। আমাদের সেই অপ্রাকৃত কথামৃত অঙ্গনে আপনাদের নিমন্ত্রণ থাকলো। তাছাড়া এই শ্রীমঙ্গলে 15 মাঘ 30 জানুয়ারি এবং 16 মাঘ 31 জানুয়ারি সরস্বতী দেবী পূজা উপলক্ষে দুদিন কৃষ্ণ কথা আস্বাদন করব। ব্লু বার্ডস ক্লাবের আয়োজনে দক্ষিণ উত্তরসুর দাড়িকাপাল মহিলা কলেজ সংলগ্ন মাঠে। মনে পড়ে গেছে এই শ্রীমঙ্গলে অনেক আগে প্রথম আলোচনায় এসেছিলাম উত্তরসুরপুরে, কাশীপুর নামক একটা জায়গা আছে, এই জায়গায় আবার অনেকদিন পরে ওই জায়গাটি আশেপাশে প্রবচনে যাব। দুদিন ব্যাপী ব্লু বার্ডস ক্লাবের পক্ষ থেকে আপনাদের নিমন্ত্রণ আমন্ত্রণ থাকলো। আপনাদের সবার মঙ্গল হোক, সবাই কৃষ্ণ প্রেম ভাবনায়, কৃষ্ণ নাম ভাবনায় আপনারা আপনাদের জীবনকে অতিবাহিত করুন। আমার জন্য আশীর্বাদ করবেন। জগতের বুকে যতদিন থাকি যেন সাধু সঙ্গে থাকতে পারি, যেন কৃষ্ণ নামে প্রেমে থাকতে পারি। চলুন একটা গৌর নিতাইয়ের চরণে অঞ্জলি ভজনের মাধ্যমে দিয়ে আমরা আলোচনা বিশ্রামের পথে যাই। গৌর আছেন, নিতাই আছেন আমাদের কলিহত জীবের, ভয় কি আমাদের? আমরা প্রাণ ভরে যদি তার চরণে অঞ্জলি নিবেদন করতে পারি। ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে নিতাইয়ের মতো দয়ার নাই রে। ভয় নাই রে নিতাইয়ের মতো দয়ার নাই রে। ও জীবের ভয় নাই, ভয় নাই
ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাই মতো দয়ালার নাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাই মতো দয়ালার নাই গৌরাঙ্গ গৌরাঙ্গ ভাইরা বলো গৌরাঙ্গ এদিকে গৌরাঙ্গ দেখো কোন দিকে আওয়াজ বেশি গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌর নিতাই দেখি গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ 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 ভয় নাই ভয় নাই ভয় নাই রে
লিখে